ওকে ফাইন। সো এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছিল আমরা ইজি করে দেন ভাইয়া। ইজি ইজি মিনস আচ্ছা যাই হোক, ওই ভিডিওটা হয়ে গেছে আপনাদের স্ট্রাকচার ওয়াইজ আলাদা আলাদা। তাহলে কি হবে, আপনারা পুরো 4 ঘন্টার ভিডিও দেখলে হয়তো অনেক সময় হারায় ফেলতে পারেন, বাট আপনারা যদি টপিক ওয়াইজ দেখেন তাহলে বিষয়টা আপনাদের জন্য বোঝার একটু সুবিধা হবে। লাইক যে এই ভিডিওতে ছোট ছোট 3টা টপিক আছে, আপনারা শেষ করে ফেললেন, আবার পরে ভিডিওতে ছোট ছোট 2টা টপিক দেখলেন, শেষ করে ফেললেন, এরকম আর কি। হ্যাঁ, সো আমি এখানে আরও কিছু অ্যাড করি। প্রিপেয়ার অ্যাডমিন প্যানেল অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে আমাদের, এটা আমাদের ছিল। আমি এখানে একটু অ্যাড করে আমি এখানে লিখি যে এখন যেটা শুরু করবো সেটা ছিল CATO ক্যাটাগরিজ ক্রাড অ্যাপ্লিকেশন। এর মানে হচ্ছিল এখন আমরা ক্যাটাগরিতে কাজ করব, একবার ক্রিয়েট করব, একবার রিড, একবার আপডেট, একবার ডিলিট, ক্যাটাগরি নিয়ে এখন তৈরি করবো আর কি। হ্যাঁ, এই ক্যাটাগরি আচ্ছা, কারো কি সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, প্রথম ক্লাসটা, হ্যাঁ প্রথম ক্লাসটা বুঝতে পারছি, ওটা হচ্ছিল যে আপনাদের ওই দিন এমনিতে ঝামেলা ছিল, বাট গতকালকের ক্লাসে কি কোনো ঝামেলা হয়েছে গতকাল? আচ্ছা ঠিক আছে, আর তাহলে আজকেও ইনশাল্লাহ হবে না আর কি। হ্যাঁ, আমি গতকালকে যেটা ব্যবহার করছি আজকে ওটাই ব্যবহার করতেছি আর কি। ইনশাল্লাহ হবে না, আল্লাহ ভরসা। হলে আমি আবার রিভিউ করে দিবনি, এগুলো ইম্পর্টেন্ট তো, এগুলো সাউন্ড ছাড়া বুঝতে পারবেন না। আচ্ছা, আমি তাহলে আমি আমার কোডে গেলাম। এইখানে করে যাওয়ার পর দেখেন আমরা একটা নতুন একটা তৈরি করব, ফাইল। সে ফাইলের নাম দিলাম হচ্ছে হলো লেটস সে, আমি অ্যাডমিন প্যানেলের মধ্যে গেলাম, নিউ ফাইল, সেভ করলাম। ফাইলের নাম দিলাম আমরা CATEGORY category.php। সো category.php নামে আমি একটা নতুন ফাইল তৈরি করলাম। আমি ব্ল্যাঙ্কের মধ্যে যাব, ব্ল্যাঙ্ক টেমপ্লেটের সব কোড কপি করলাম, করে আমরা ক্যাটাগরির মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছিল আমরা হেডারের মধ্যে যাই। কেউ যদি ভিউ অল ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে তাকে আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি, তাহলে তাকে আমরা এর বাইরে এসে CATEGORY category.php নামে যে ফাইলটা আছে সেই ফাইলে আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি। দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। দিলাম, এখানে আসলাম, category.php দিয়ে দিলে আচ্ছা এরপর বেশি দূরে চলে গেছে। এর মানে হচ্ছিল আমাদের এখানে এসে বলে দিতে হবে অ্যাডমিন তারপরে /category.php। সো আমি একবার অ্যাডমিন এখানে যাই, এই ফাইলটা ছিল, ক্যাটাগরি ছিল। এখন যদি ক্লিক করি এই যে চলে আসছে category.php। বিলিভ যদি না হয় তাহলে আমরা একটা কাজ করি, এখানে যাব, যাওয়ার পর H1 নামে একটা অপশন দিলাম, যাওয়ার পর বললাম CATEGORY ক্যাটাগরি বললাম, বলার পর এর দেশে দেখছেন। সো আমাদের এটা হচ্ছে আমাদের সেই ক্যাটাগরি পেজ। আমরা এইখানে ক্যাটাগরির ডিজাইনটা করব, মানে ক্যাটাগরির জন্য রিড করে নিয়ে আসবো, তারপরে ক্রিয়েট করবো, আপডেট করবো, ডিলিট করবো। সো মোটামুটি আমরা এই পেজটাতেই সব কিছু কাজ এখন কমপ্লিট করে ফেলবো। ওকে, তো আমরা আসলাম, আসার পর আমাদের এখন কিছু ডিজাইন দরকার, সিম্পল কিছু ডিজাইন। সো আমি এখানে আসলাম, আসার পর আমি একটা ডিভ দিলাম, একটা রো নিলাম, ক্লাস একটা কলাম দিলাম, কল এমডি। আমি একটা কাজ করি, আমি 6 দিই। এই পাশে আর একটা কলাম নিব, সেটা আমরা কল, আমি কিছু ডিজাইন করতেছি জাস্ট নর্মাল বুটস্ট্র্যাপের ডিজাইন আর কি। হ্যাঁ, জাস্ট একটু চেক করে নিই। হ্যালো, আমি এটা কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করি, একটু চেক করে নিই, জাস্ট বুটস্ট্র্যাপের ডিজাইনটা করতেছি। সো মোটামুটি এরকম আর কি ডিজাইন আর কি। হ্যাঁ, এই পাশে ঠিকঠাক মতো আসছে। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে হলো এর উপরেই এইখানে আসি, আমি আরেকটা ডিভ দিই, একটা ক্লাস নিলাম, একটা রো নিলাম, আমি আরেকটা ডিভ দিলাম, ক্লাস কল MD12, টেক্সট হবে হচ্ছিল সেন্টার। আর এখানে আসবো, আসার পর আমি এখানে একটা H1 দিলাম, তারপর বললাম অল CATEGORY ক্যাটাগরিজ ইনফরমেশন পেজ দিলাম। তাহলে সে কী কাজটা করবে, সে ফার্স্টে এরকম অল ক্যাটাগরিজ ইনফরমেশন পেজটা বলবে, তারপর আমাদের ক্যাটাগরি যে জায়গাগুলো সেগুলো চলে আসবে। আমি নিচে আসলাম, আসার পর একটা HR দিয়ে দিলাম। সো মোটামুটি এখন দেখতে এরকম একটু বড় লাগতেছে, কারণ হচ্ছে আমার পেজটা জুম করা আছে, তো আপনারা যদি জুম আউট করেন তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে। ওকে, আমার এখানে জুম করা আছে যার জন্য বড় দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে ডিজাইন করে ফেলি। দেখেন, প্রথম যে ডিজাইনটা করব, প্রথম হচ্ছিল আমরা এই পাশে আসলাম, এই আমাদের দুটো সাইড ছিল। আমাদের যে লেফট সাইড যেটা থাকবে এটা হচ্ছে আমাদের লেফট কলাম, আমি এখানে বলে দিচ্ছি, এটা আমাদের হচ্ছে লেফট কলাম, আর এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের রাইট কলাম। সো আমাদের দুটা কলাম এখানে তৈরি হয়েছে।
আমরা এক পাশে হচ্ছিল আমরা একটা ফর্ম তৈরি করব ক্যাটাগরি অ্যাড করার জন্য, আর এক পাশে হচ্ছিল আমরা প্রত্যেকটা ক্যাটাগরিকে রিড করে নিয়ে আসবো। সো আমাদের দুটো অপশন এখানে, ঠিক আছে। লেফট কলাম যেটা, আমরা একটা কাজ করি, লেফট কলামের মধ্যে আমরা একটা ইনপুট ফিল্ড তৈরি করি, যেটাতে হচ্ছিল আমরা যদি কোনো ক্যাটাগরি ইনসার্ট করি তাহলে ওটা আমাদের অ্যাড হয়ে যাবে। কালকে এই কাজটা করছিলাম, ক্রিয়েটের কাজটা করছিলাম আর কি, সেটা আমরা লেফট পাশে করব, আর রাইট সাইডে আমাদের সব ক্যাটাগরি দেখা যাবে। যেহেতু ক্যাটাগরি খুব ছোট জিনিস, সুতরাং আমরা এক পেজে কমপ্লিট করতে পারি, আমাদের বিভিন্ন পেজ দরকার হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আসার পর আমরা রাইট সাইডে গেলাম। রাইট সাইডে আগে আমরা ভিউ করে নিয়ে আসি যে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি। সো আমি একটা ডিভ দিলাম, ডিভ দেওয়ার পর একটা কার্ড দিলাম, কার্ড একটা ক্লাস, আপনারা জানেন বুটস্ট্র্যাপের ক্লাস। কার্ড HADR, কার্ড হেডার একটা দিই, আর নিচে ডিভ দিয়ে কার্ড বডি একটা দিই। ওকে, সো মোটামুটি হয়ে গেল কার্ড। আমি যদি এটাকে একটু আপনাদেরকে এখানে রান করে দেখাই, এই দেখেন কার্ড চলে আসছে একটা, দেখছেন কার্ড, সুন্দর একটা কার্ড আসছে, উপরে হচ্ছিল হেডার আর নিচে হচ্ছিল বডি। তো বডির মধ্যে হচ্ছিল আমরা টেবিলটা রাখবো। সো আমরা একটু যাই, এখানে আসলাম, গেট বুটস্ট্র্যাপ, সরি টেবিল ইন বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। যদি আমি এই পাশে আসি, এখানে অনেক টেবিল অ্যাভেলেবল, তো এইখান থেকে আমরা একটা টেবিলকে চুজ করে নিব আর কি। হ্যাঁ, অনেক ধরনের টেবিল আছে এখানে, আপনারা যে টেবিলটা খুশি চুজ করে নিতে পারেন, রাইট। সো আমাদের থিমের কালারটা কেমন, কালারটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট, ব্লু অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক কি চলে? আচ্ছা আমি একটা আপাতত নিই, এখান থেকে একটা নিই, উপরেরটা ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকটাই নিই, ব্ল্যাকটা দেখি কেমন দেখা যায়, সমস্যা নেই, এটা নিলেই হয়। সো আমি বডির মধ্যে আসলাম, আসার পর আমি টেবিলের কোডটাকে এখানে দিয়ে দিলাম, যা ছিল হুবহু কপি পেস্ট করে দিলাম। সো টেবিলের কোডটাকে আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি কার্ডের বডির মধ্যে এসে। আমি যদি একটু রান করি আমার ফ্রন্ট এন্ডটা, সো এখন দেখতে এরকম দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, টেবিলের মধ্যে এসে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমি একটু কার্ড হেডার যাবো, হেডার যাওয়ার পর আমি এখানে বলে দিলাম H2 দিয়ে যে অল CATEGOR ক্যাটাগরিজ লিস্ট, এখানে বলে দিলাম। ওকে, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। এই যে অল ক্যাটাগরিজ লিস্ট, তারপর এটা একটু বড় দেখা যাচ্ছে, আমি এখানে একটু কমে দিই, এটা 4 দিই, এটাকে 4 দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছিল দেখি আমাদের ক্যাটাগরিতে কি থাকবে। আমি ফার্স্ট হচ্ছে একটা সিরিয়াল রাখবো, যেন বোঝা যায় যে আসলে আমাদের কতগুলো ক্যাটাগরি আছে। আমরা এখানে CATEGOR ক্যাটাগরি একটা নেম দিব, আর এরপরে একটা ক্যাটাগরি একটা ডেসক্রিপশন দিব, DESC ডেসক্রিপশন, শর্টকাটে লিখে রাখলাম আর কি। হ্যাঁ, আমাদের হ্যান্ডেল এটা আপাতত দরকার নেই, ডেসক্রিপশন। ওকে, ইন ফিউচার আমরা যে কাজটা করবো, আমাদের যখন পোস্ট হয়ে যাবে তখন হচ্ছিল আমরা এই ক্যাটাগরি আন্ডারে কতগুলো পোস্ট আছে সেটাকে প্রিন্ট করে দিব এই নিচে এসে। মানে এই অপশনটা আমরা ইন ফিউচারে তৈরি করব যদি আমাদের দরকার হয় কখনো, আপাতত এটা দরকার নেই। সো এটাকে বাদ দিই, এটাকে বাদ দিই, এটাকে বাদ দিলাম। ওকে, এখন দেখেন কেউ একজন টেক্সট করলেন স্কোপ, কি ভাইয়া স্কোপ, স্কোপ স্কোপ করে দেখতে পারলেন? ও আচ্ছা, কোথায় এই জিনিসগুলো লেখা হবে আর কি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা মানে HTML এর অ্যাট্রিবিউট বলে আর কি এগুলোকে। স্কোপ কোথায় হবে, কলাম বলে দিচ্ছে, কলামে যে এইগুলো হবে আর কি, আর এগুলো হচ্ছে রোতে যে হবে এই আর কিছু। এটা ইউজ করলে হয়, না করলে আপনাদের ইচ্ছা, আপনি চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। হ্যাঁ, আমি আসলাম, আসার পর যদি আমি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, যখন যদি একটু রিলোড দিই, সো মোটামুটি এখন এরকম দেখা যাচ্ছে একটা সিরিয়াল, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, আর এখানে হচ্ছিল সেগুলো আর কি। ওকে, আমি যদি একটু জুম আউট করি তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর, মানে মেইন প্রজেক্টটা ছিল এরকম দেখা যাবে, বাট যেহেতু আমাদের জুম করা আছে যার জন্য ছিল আমাদের ওইরকম দেখা যাচ্ছে। আমরা একটা কাজ করি, দেখি তো এখানে কী কালার দিছে, একটু দাঁড়ান, ব্লু কালারটা কি, আমি একটু কালারটা একটু দেখে নিই। এই কালারটা তারা ব্যবহার করছে ব্যাকগ্রাউন্ডে। সো আমি এতে পিক করলাম, আমি যাব আমার কার্ট হেডার যেটা আছে এইখানে যাব, স্টাইল ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দেবো। ওকে, আর কালার বলবো হোয়াইট। সো মোটামুটি এখন এরকম দেখা যাবে সুন্দর। হ্যাঁ, আর এখানে এসে কী অবস্থা টেবিলের, দ্বারা একটু দেখি, আমি একটু স্টাইলটা সুন্দর করে রাখি, তাহলে হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে। বর্ডার কালার, বর্ডার কালার, আচ্ছা সেটা সমস্যা, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে কোথাও টেবিলের, এই যে টেবিল ডার্ক করা আছে, এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল। আচ্ছা সমস্যা নেই, টেবিল 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 বডি টেবিল ডার্ক।
এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে যদি উঠে দিই তাহলে এরকম লাগতেছে, লেখাগুলো আছে বাট কালার ডিফারেন্ট। আচ্ছা আমরা একটা কাজ করি, আসেন টেবিল ডার্ক এটাকে এখান থেকে উঠে দিই, উঠে দিলাম, উঠে দেওয়ার পর এটা ডার্ক হয়ে যাবে, আই মিন হোয়াইট হয়ে যাবে। সো এখন এরকম, সো মোটামুটি এখন সুন্দর দেখা যাচ্ছে টেবিলটা আর কি, ঠিক আছে। আমরা এখন একটা কাজ করি, এখন হচ্ছে আমরা ডেটাবেজে যেহেতু আমাদের ইনফরমেশনগুলো আছে, এখানে 3টে ইনফরমেশন আমরা ডেটাবেস থেকে পড়ে এনে এখানে আমরা সেগুলোকে প্রিন্ট করে দেখাই দিই। ওকে, সো আমরা যাব, আমি বলছিলাম আপনাদেরকে যে টেবিল রো, সবগুলো রো কেটে একটা রো রেখে দিব, একটা রোকে রাখলাম। আমি যদি এটাকে একবার রিলোড দিই, সো আমাদের এখানে একটা রো আছে অ্যাভেলেবেল এখন। ওকে, সো আমি আসবো, আসার পর এই রোর উপরে গেলাম, এখানে আমি একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি এবং পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম। ওকে, সো আমি এখানে এসে উপরে চলে আসলাম। প্রথম যে আমাদের কাজটা সেটা কি, আমাদের হচ্ছিল কুইরি লিখতে হবে একটা, তাই তো? কুইরি লিখতে হবে, সে কুইরিটা আমি লিখবো, যেহেতু এটা হচ্ছে রিড করে নিয়ে আসবো, আমি আপনাদের আরেকবার একটু দেখা দিই, আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে। রিড করার জন্য যে কুইরি সেটা হচ্ছিল সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিলের নাম। সো আমি এখানে আসলাম, বললাম সিলেক্ট এভরিথিং ফ্রম আমাদের যে টেবিলের নামটা, সেই নামটা আমরা এখানে বসে দিব। আমাদের টেবিলের নাম কি ছিল? ক্যাটাগরি, CATEGORY। পিক করলাম, পিক করে এখানে এসে ফেলে দিলাম। সো এটি ছিল আমাদের কুইরি। আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, একটা ভ্যারিয়েবল দিলাম যার নাম দিলাম আমরা কুইরি, এর মধ্যে আমরা স্টোর করলাম। পরের স্টেপ হচ্ছে এই কুইরিটাকে আমাদের ডেটাবেজে পাঠাতে হবে। এই জন্য যে ফাংশনটা ছিল সেই ফাংশন নাম ছিল MySQLi query, এটা ছিল আমাদের সেই ফাংশন। আমরা ফাংশনের মধ্যে আসলাম, ফার্স্ট আমরা বলে দিব ডেটাবেজের নাম, আফটার দ্যাট আমরা এই কুইরিটাকে ডেটাবেজে পাঠিয়ে দিব। হয়ে গেল। এখন আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, RESULT রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল দিলাম যার মধ্যে আমি স্টোর করে রাখলাম। এখন আমি নিচে যাব, যাওয়ার পর আমরা একটা হোয়াইল লুপ দেবো, দিয়ে আমরা সব ইনফরমেশনগুলোকে ওইখান থেকে রিড করে নিয়ে আসবো। MySQLi ফেস অ্যাসোস, যারা কালকে প্র্যাকটিস করছেন তারা দেখছিলেন যে এখানে আসলে এই ফাংশনটা ইউজ করতে হয়। আমরা এর মধ্যে এসে রেজাল্ট নামে যে ভ্যারিয়েবলটা ছিল সেটাকে দিয়ে দিলাম, আর এটাকে আমি রো নামে একটা ভ্যারিয়েবল দিয়ে স্টোর করে রাখলাম। ওকে, সো সিম্পল। এখন আমাদের যে কাজ, আমরা এই যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এখন একটু খেয়াল করেন, থার্ড ব্র্যাকেট শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর একটা কমা দিয়ে দিলাম, লাস্টে এসে একটা সেমিকোলন। প্রথম যে কাজটা আমরা দেখি এখানে কি কি ইনফরমেশন আছে। আমি যদি একটু এটাকে স্ট্রাকচারে সাজাই, প্রথম হচ্ছে ক্যাটাগরি আইডি। সো আমরা কপি করলাম, আমাদের কোডের মধ্যে এখানে দিয়ে দিলাম ক্যাট আইডি। এরপরে আছে আমাদের কি ক্যাট নেম, কপি করলাম, এর মধ্যে এসে আমি বলে দিলাম ক্যাটাগরি নেম। এরপরে আছে আমাদের কি ক্যাট ডেসক্রিপশন, কপি করলাম, কপি করে এখানে বলে দিলাম ক্যাট ডেসক্রিপশন। আমি একটা কাজ করি, এগুলোকে আমি কিছু ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি সবগুলোকে আর কি। হ্যাঁ, আমি এখানে আসলাম, আসার পর আমি একটা ভ্যারিয়েবল দিলাম, তারপর বললাম ক্যাট আইডি, আপাতত কিছু একটা বলে এটাকে স্টোর করে রাখলাম। এখন আমি এগুলোকে চেঞ্জ করে দিই, এই নামগুলো আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা আর কি। সো আমি আপাতত এটা দিয়ে রাখলাম, একটু সাজায় লিখি তাহলে দেখতে ভালো দেখা যাবে। সো এতটুকুর কাজ আমাদের শেষ। আমরা আমাদের যতগুলো ভ্যালু নিয়ে আসা দরকার আমরা ডেটাবেস থেকে ভ্যালুগুলোকে রিড করে নিয়ে চলে আসছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছিল এই যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাদের এখানে ইকো করে দেওয়া। সো আমরা এখানে একে একে সব ইনফরমেশনগুলোকে ইকো করে দিব। যেহেতু এটা সিরিয়াল নাম্বার এখানে মানে কতগুলো আছে সেগুলো, সুতরাং আমরা আবার উপরে যাই, একটা ভ্যারিয়েবল দিলাম যার মান দিলাম আই দেওয়ার মধ্যে এর মধ্যে 0 রাখলাম। এইখানে এসে বারবার আয়ের মানটা এক এক করে বাড়তে থাকবে, আই প্লাস প্লাস। ওকে, সো আমি এখানে আসবো, এখানে এসে আমি ইকো করে দিলাম কাকে, আইটাকে ইকো করে দিলাম। ওকে, সো আমি এটাকে কপি করি, কপি করে মার্ক এখানে আসবো, এখানে আসবো। তারপর কি ছিল ক্যাটাগরি নেম, এটাকে পেস্ট করে দিলাম। তারপরে ছিল ক্যাটাগরি ডেসক্রিপশন, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এই পুরো জিনিসটা যেহেতু আমাদের লুপের মধ্যে যেতে হবে, সো কাট করলাম। এই যে লুপ এখানে শেষ, ঠিক এর উপরে যেখানে লুপ শেষ হয়ে গেছে তার উপরে আসবো, এসে আমরা এইখানে আমাদের HTML ফাইলটাকে দিয়ে দিব। ওকে, বাট HTML ফাইল দিলে কি হয়, আমি গতকালকে বলছিলাম যে HTML ফাইল দেওয়ার আগে একবার PHPটা শেষ করতে হয়, আর HTML ফাইল যেখানে শেষ সেখানে একবার PHPটাকে শুরু করতে হয়। সো আমরা এইভাবে এটাকে করে দিলাম। আপনারা যে কাজটা করবেন আমি আপনাদেরকে আরেকবার একটু দেখা দিই, কাট করি। এই যে এটা ছিল আমাদের লুপ শেষ, এখানে এরকম আপনারা সরাসরি এখানে একবার শেষ করে একবার শুরু করে ফেলবেন। তারপর আপনার মাঝখানে এসে এর মধ্যে আপনারা আপনাদের HTML কোডটা দিয়ে দেবেন।
অনেক সময় হতে পারে যে HTML কোডটা অনেক বড়, তখন দেখা যাবে যে যদি HTML পেস্ট করে তারপর এই ট্যাগ দিতে যান তাহলে অনেক সময় ভুল হতে পারে আর কি। সুতরাং আপনারা ফার্স্টে এসে HTML আগে শেষ করে শুরু করবেন, তারপরে মাঝখানে যে HTML কোডটাকে এইভাবে পেস্ট করে দিবেন আর কি। ওকে, সো আমরা যদি যাই আমাদের মেইন কোডে, আমাদের এটা ছিল কোড, আমাদের এখানে একটা স্ট্যাটিক ছিল, আমরা যদি একটু রিলোড দিই দেখি কি অবস্থা। তো রিলোড দিলে দেখতে পারবো আমরা আমাদের 3টা ক্যাটাগরি চলে আসছে। ক্যাটাগরির ফার্স্ট এডুকেশন, তারপর কি টেকনোলজি, তারপরে স্পোর্টস। আমি একটু জুম করে দেখাই। আর এই পাশে ছিল আমাদের সেই নাম মানে ডেসক্রিপশনগুলো, ক্যাটাগরির যে ডেসক্রিপশন সেইটা আর কি। ওকে, সো মোটামুটি আমাদের ক্যাটাগরির যে ক্রিয়েটের যে অপশনটা ছিল, আমরা যদি একটু খেয়াল করি, ক্যাটাগরিতে যে ক্রিয়েটের মানে রিডের যে অপশনটা ছিল সেটা শেষ। এখন আমরা এখান থেকে ক্রিয়েটের অপশনটার কাজটা কমপ্লিট করব। এতটুকু সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে এখানে এসে? কারো যদি কোনো সমস্যা থাকে একবার একটু বলুন। এটা আমরা গতকালকেও দেখছি, সেম জিনিস আমরা আজকে আরও একবার দেখলাম। সেম, একদম সেম। গতকালকে আমরা লাস্ট ভিডিওতে যদি যান, মানে সেকেন্ড ভিডিওতে আছে, লাস্ট ভিডিওতে আছে এই জিনিসগুলো গতকালকে। সেম জিনিস আমরা এখানে দেখলাম। ওকে, তো মোটামুটি আমরা এখন ক্যাটাগরি যে রিড করে নিয়ে আসার ভ্যালুগুলো, সো আমরা এখন ইজিলিভাবে ভ্যালুগুলোকে এখানে রিড করে নিয়ে আসতে পারতেছি। সো আমরা একটা কাজ করি, আমরা একবার টেস্ট করি। আমরা এখানে আরেকটা ভ্যালু ইনসার্ট করি ক্যাটাগরিতে। এখানে গেলাম ক্যাটাগরি নেম, আমরা এখানে দিব এন্টারটেইনমেন্ট, আর এখানে দিলাম মুভিজ অ্যান্ড সংস ওয়ার্ল্ড। ওকে, সামথিং কিছু একটা দিলাম, দিয়ে আমি এখানে করলাম। তাহলে এখন আমাদের কি হলো, আমাদের ক্যাটাগরিতে কয়টা ভ্যালু? 4টা। আমরা যদি ফ্রন্ট এন্ড আসি, এখন যদি একটু রিলোড দিই, দেখবো এখানে 4টা। এর মানে আমাদের এই কোডটা পারফেক্টলি কাজ করতেছে। পারফেক্টলি সে ডেটাবেস থেকে কোনো একটা ভ্যালুকে রিড করে নিয়ে এসে আমাদের এখানে শো করাতে পারতেছে। সি, ওকে ফাইন। এখন আমরা একটা কাজ করি, আমাদের এখানে মোটামুটি ক্যাটাগরি ইনক্লুড করার যে পার্টটা ছিল, মানে আমরা যেভাবে ইনক্লুড করবো সেই কাজটা আমাদের শেষ। আমাদের ক্যাটাগরিটাকে সে খুবই ভালোভাবে এখানে রিড করে নিয়ে আসতে পারতেছে। আমরা একটা কাজ করি, আমরা লেফট সাইডে যে জায়গাটা, এখন এখানে আমরা নিজেরা ম্যানুয়ালি ক্যাটাগরি ইনসার্ট করার একটা অপশন দিই, যে আমরা ক্যাটাগরিটাকে যেন ইনসার্ট করতে পারি। ওকে, সো আমরা আসবো আমাদের কোডে যাই। আমাদের এটা তো ছিল আমাদের রাইট সাইডেরটা, আমি উপরে লেফট সাইডে গেলাম। আমি উপরে যাব, ডিভ নিলাম, একটা কার্ড নিলাম অ্যাজ ইউজুয়াল, ডিভ নেব, কার্ড হেডার দিয়ে একটা, নিচে যাব, ক্লাস কার্ড বডি দিলাম একটা। ওকে, সো মোটামুটি এতটুকু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু এখানে যাই, H4 দিয়ে একটা, H4 দিলাম। আমি এখানে বললাম যে অ্যাড নিউ, CATEGO, অ্যাড নিউ ক্যাটাগরি, এই অপশনটা আমি এখানে ক্রিয়েট করে দিলাম। আমি দেখি কি অবস্থা। তাহলে মোটামুটি এরকম দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি একটা কাজ করি, এটা যে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা ছিল সেই স্টাইলটাকে এখান থেকে পিক করে নিই, কার্ড বডি এখানে আমি এটা দিই। সো তাহলে দেখতে হয়তো একটু সুন্দর লাগবে। এই রে, ভুল জায়গায় ভুল জিনিস দিয়ে ফেলছি। সো আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, সো মোটামুটি এখানে গেছে। এটা ছিল অ্যাড নিউ ক্যাটাগরি অপশন, যেখানে আমরা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করব বাম পাশে। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ফর্ম দরকার, যে ফর্ম হচ্ছিল আমরা এখানে ইনপুটটা দিব। সো আপনারা যদি চান বুটস্ট্র্যাপের এখানে এসে সিম্পলি বলতে পারেন বুটস্ট্র্যাপ ফর্ম দিলাম, ফর্মস বুটস্ট্র্যাপ ক্লিক করলাম। এখানে অনেক ফর্ম আছে, আমি উপরে যে ফর্মটা পেলাম এটাকে কপি করলাম, কপি করে আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর আমরা আমাদের এক ফর্মটাকে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করা শেষ হয়েছে। সো আমাদের এখানে আপাতত এটা দরকার নেই, এটা ছিল চেকবক্স, পাসওয়ার্ড দরকার নেই, আমরা একটা রেখে এখন আমরা কাজ করব। সিম্পল টেক্সট দরকার নেই, প্লেস হোল্ডার দরকার আছে, আইডি দরকার নেই। সো মোটামুটি রেডি হয়ে গেছে। ওকে, ইমেইল ছিল, এখানে আমরা টাইপ দেবো টেক্সট। ইমেল অ্যাড্রেস ছিল, আমরা এখানে বলবো অ্যাড ক্যাটাগরি। ওকে, এখানে বলে দিলাম। ফাইন, আমরা এখানে আসবো নেম, আমরা এখানে বললাম নিউ ক্যাট, মানে হচ্ছে নতুন যে ক্যাটাগরি বা ক্যাট নেম বলে দিই, ক্যাট মানে কি ক্যাটাগরি নেম আর কি। হ্যাঁ, আমি এখানে দিলাম, দেখি তো কী অবস্থা আমাদের ফ্রন্ট এন্ডের। রিলোড দিই। সো ফ্রন্ট এন্ড অবস্থায় এখানে আমরা চাইলে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। আমাদের আরেকটা জিনিস দরকার, আমরা এটাকে কপি করে আমরা একটু নিচে আসি, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি যে ডেসক্রিপশন সেটা দরকার। সো আমি এখানে আসলাম, ফর দরকার নেই, আপাতত বাদ দিলাম। ওকে,
এখানে আসবো, আসার পর আমি এটাকে বলে দিলাম ক্যাটাগরি ডেসক্রিপশন। ওকে, আমি একটু বলি ক্যাটাগরি শর্ট ডেসক্রিপশন, আদারওয়াইজ মানুষ আবার অনেক বেশি দিয়ে ফেলতে পারে। হ্যাঁ, প্লেস হোল্ডার ইন্টার নিউ CATE ক্যাটাগরি নেম বলে দিলাম, আর ইন্টার CATE ক্যাটাগরি ডেসক্রিপশন বলে দিলাম। ওকে, সো এটা ছিল আমাদের কাজ ডেসক্রিপশন। এখানে আমরা একটু বলে দিই যে আমাদের লিমিট হচ্ছে হলো 255, যেন তারা বুঝতে পারে যে এখানে খুব বেশি বড় ডেসক্রিপশন দেওয়া যাবে না। ওকে, সো আমরা এখানে আসবো, আমাদের ক্যাট নেম ছিল, আমরা এটা বলে দিলাম DESC ক্যাট ডেসক্রিপশন, এটা বলে দিলাম। আমি যদি একটু রিলোড দিই আমাদের এখানে এসে, ওকে, সো আমাদের এখানে মোটামুটি দুটা ফর্ম হয়ে গেছে। একটা তো আমরা কি কাজ করবো, ক্যাটাগরি নেম দেবো এখানে, আর এখানে এসে আমরা ক্যাটাগরির ডেসক্রিপশনটা বসাই দিব। বসাই দিয়ে যদি এখানে সাবমিট করি তাহলে ওটাকে আমরা এখান থেকে ডেটাবেজে পাঠিয়ে দিব। ওকে, সো আমরা আসেন আমরা একটু কোড করা শুরু করি কিভাবে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি ক্যাটাগরিটাকে। সো ক্যাটাগরি বডি শেষ, এখানে ফর্ম, এই যে ফর্ম ছিল, ফর্মে এখানে আসলাম, ভিতরে এসে আমি বলে দিলাম মেথড হবে হচ্ছে আমাদের পোস্ট। ওকে, বলে দিলাম এখানে আমাদের কার্ড বডি শেষ হচ্ছে, আমরা যে কোনো একটা জায়গায় কমপ্লিট করতে পারি। আমি এখানে আসলাম, PHP কোড লিখলাম। ওকে, শুনেন, PHP নিয়ে টেনশন করেন না, PHP যে ইনসার্টের যে কোডগুলো সেগুলো আপনি যে কোনো জায়গায় করতে পারেন, নট লাইক যে আপনাকে এখানে করতে হবে। আপনি এই কোড ধরে একদম এই উপরে এখানে করতে পারেন, আপনি যেখানেই করেন না কেন PHP-র এই ক্রিয়েটের কোডগুলো সে পেয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। আমি এখানে আসলাম, আসার পর আমি ফার্স্টে কি কাজ করব, ফার্স্ট হচ্ছিল একটু দেখবো যে সে এই যে বাটনটা ছিল ক্যাট সাবমিট নামে যে বাটন, এই বাটনটাতে সে প্রেস করছে নাকি। যদি সেখানে প্রেস করে তাহলে সে বাকি কাজ করবে। সো আমি আসলাম, ফার্স্টে আসবো, আসে আমি বললাম ইফ, ব্র্যাকেট দিলাম ক্লোজ করে। উপরে একটা ফাংশন ছিল আমাদের, ফাংশন নাম কি ছিল, ইসেট ফাংশনের মাধ্যমে আমরা আসলে দেখি যে কোন একটা বাটনে সে ক্লিক করছে কি করেনি। সো আমরা এখানে আসলাম, আসার পর আমরা যেহেতু পোস্ট মেথড এখানে ব্যবহার করতেছি, আমরা এখানে বলে দিলাম মেথডের নাম হচ্ছে পোস্ট, এবং এই বাটনের যে নামটা ছিল সেটাকে আমরা এখানে বলে দিলাম। এখন আমরা একটা কাজ করি, কপি করলাম, কপি করে পেস্ট করলাম একবার, পেস্ট করলাম দুবার। উপরে যেটা সেটাতে আমরা ক্যাট নেম নেব, আর নিচে যেটা সেটাতে আমরা ক্যাট ডেসক্রিপশনটা নেব। সো আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি। প্রথম যেটা সেটাকে আমরা ক্যাট নেম নামে একটা ভ্যারিয়েবল দিলাম, দিয়ে আমরা স্টোর করার ট্রাই করলাম এখানে। আর এরপরে যেটা সেটাতে আমরা ক্যাট ডেসক্রিপশন নামে দিয়ে এই ভ্যালুটাকে স্টোর করার ট্রাই করলাম। সো মোটামুটি আমাদের এখানে স্টোর হয়ে গেছে, দুটো ভ্যালুকে আমরা নিয়ে আসতে পারছি। ওকে, সো আমরা একটু ইকো করে দেখি যে আসলে ঠিকঠাক মতো ভ্যালুগুলো আসতেছে কিনা, মানে আমরা যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটা এখানে ঠিকঠাক মতো পাই কিনা। যদি পাই তারপর আমরা এটাকে নিয়ে আমরা আমাদের ডেটাবেজে ইনসার্ট করে দিব। সো দিলাম, আসার পর একটু রিলোড দিলাম, ঠিক আছে। পেজ আমি এখানে আসলাম, হেলথ ছিল না, হেলথ নামে HEALTH হেলথ নামে একটা অপশন দিলাম, আর এর ডেসক্রিপশনে বললাম বাংলাদেশ মেডিকেল কলেজ কিছু একটা দিয়ে রাখলাম। ওকে, সামথিং কিছু একটা দিয়ে আমি একটু সাবমিট করি। এই দেখেন নিচে এইগুলো প্রিন্ট শো করছে, এর মানে আমরা যে কোডটা আমরা লিখতেছিলাম সেই কোডগুলো এখানে আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, লাইক এইখানে। সো আমরা এটাকে আপাতত এখান থেকে উঠাই ফেলি, আমাদের দরকার নেই। আমরা এখন কি কাজ করব, আমরা এখন একটা কোয়েরি লিখে এই ভ্যালুগুলোকে ডেটাবেজে পাঠিয়ে দিব, তাই তো। আমরা গতকালকে কোডে যাই, আমাদের এখন ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েটের জন্য আমাদের এই কোয়েরিটা ছিল। সো আমরা কোডের মধ্যে যাব, যার পর আমরা সেই কোয়েরিটা এখানে লিখে দিব। আমরা একটা ভ্যারিয়েবল দিলাম QUERI কোয়েরি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো। সো দেওয়ার পর আমরা এখানে আসলাম, আসার পর বললাম যে ইনসার্ট ইনটু, সে কোথায় ইনসার্ট করবে সেটা ওকে বলে দিতে হবে। আমাদের যে টেবিলের নেমটা ছিল সেই টেবিলের নেমটা আমাদের বলে দিতে হবে। সো টেবিলের নেমটা বলে দিলাম, বলে দেওয়ার পর এখানে থাকবে সেই টেবিলের কলাম, আর এইখানে থাকবে আমাদের ভ্যালুস। ওকে, সো ফার্স্টে এখানে কলাম আর এখানে ছিল ভ্যালুস নেম। সো আমি আমার কোডে যাই, যাওয়ার পর এখান থেকে যে কলামের যে নেমগুলো ছিল আমি এখান থেকে কপি করে নিব। স্ট্রাকচারে ক্লিক করলাম, ফার্স্টে ছিল ক্যাট নেম, কপি করলাম, ক্যাট নেম দিলাম। এরপরে কি ছিল আমাদের ক্যাট ডেসক্রিপশন, কপি করলাম, কপি করে আমাদের যে ক্যাট ডেসক্রিপশন আছে এখানে আমি এটা দিয়ে দিলাম। ভ্যালুস, প্রথমটা ভ্যালু কি ছিল এটা কপি করব ক্যাট নেমের এখানে,
কপি করে ভ্যালুটা দিয়ে দিলাম। এর পরেরটা কি ছিল, ক্যাট ডেসক্রিপশন, এখান থেকে কপি করে ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। সো আমাদের কুয়েরি লেখা শেষ। এখন এই কুয়েরিটাকে কোথায় পাঠিয়ে দিব, আমরা ডেটাবেসে সেন্ড করে দিব। সো MySQL QUERY কুয়েরি লিখলাম, শেষ করলাম। ফার্স্টে যেটা সেটাকে আমরা ডেটাবেসে পাঠিয়ে দিব, আর আমাদের ভ্যারিয়েবলের নামটা কি, কুয়েরি। সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল দিলাম, তার মধ্যে স্টোর করলাম। এখন আমরা চেক করে দেখি, ইফ যদি রেজাল্ট পায় এর মানে ইনসার্ট হয়ে গেছে, আর যদি সে এখান থেকে না পায় ELSE সে আমাদের ইকো করে দেখাবে যে CATEGORY ক্যাটাগরি ভ্যালু নট ইনসার্টেড ERROR এরর। ওকে, থাক, এতটুকু থাক, এত এরর দেখা লাগবে না আমাদের। সো মোটামুটি আমি এখানে এটা দিয়ে দিলাম, যদি ইনসার্ট না হয় তাহলে এইভাবে দিবে। সো আমি আসি ফ্রন্ট এন্ডে, আসলাম, একটু রিলোড দিই। সো এরকম অবস্থা। আচ্ছা, এখানে হেলথ অলরেডি অ্যাড হয়ে গেছে বিকজ অফ ওই যে কুয়েরি দিছিলাম, কুয়েরি দেওয়ার পর এটাকে একবার রান করছি। দেখেন আমি এখানে আসি, নতুন একটা দেই ক্যাটাগরি, কি দেওয়া যেতে পারে, হেলথ, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, টেকনোলজি, এডুকেশন, পলিটিক্স দিতে পারি, COPOLITICS পলিটিক্স। এখানে বলতে পারি কিছু একটা কপি করে পেস্ট করে দিলাম। ওকে, যদি পেস্ট করে দিই, সে আমি এখন কাজ করতে পারি যে ধরেন যদি এটা যদি তার ঠিকঠাক মতো হয়, মানে সে ঠিকঠাক মতো রাখতে পারে। এখন আপনাদের নতুন একটা ফাংশনের সাথে পরিচয় করে, যেটার নাম হচ্ছিল হেডার। নাম কি, হেডার। এর কাজ হচ্ছিল একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠিয়ে দেওয়া। যেমন আমি এখানে বললাম লোকেশনটা কি হবে, লোকেশনটা হবে হচ্ছিল আমাদের এই পেজটাই। এই পেজের নাম কি, CATEGORY.php। মানে সে যদি ঠিকঠাক মতো এখানে ভ্যালুটাকে ইনসার্ট করতে পারে, তাহলে সে আমাদেরকে এই পেজেই আবার রিলোড করে পাঠিয়ে দিবে, CATEGORY.php। ওকে, দেখেন আমি একবার রিলোড দিই, এটাকে পেজটাকে রিলোড দিলাম। আচ্ছা, হেডার যখন আপনারা ইউজ করবেন, এই যে হেডার, তখন যে পেজটাতে আপনারা হেডার ইউজ করবেন সেই পেজের উপরে এবং নিচে দুটো ফাংশনকে বলে দিয়ে আসতে হয়। আমরা একটা কাজ করতে পারি, আমরা একদম মেইন হেডার আর ফুটারে বলে দিই, তাহলে আমাদের পুরো প্রজেক্টে পেয়ে যাবে। সেটা হচ্ছে হলো, প্রথম বলতে হয় ওবি স্টার্ট, মানে কি অবজেক্ট স্টার্ট, এই কথাটা বলতে হয়। আর আমরা ফুটারে যাই, ফুটারে গিয়ে একদম নিচে যেখানে ফুটার শেষ হয়ে গেছে, একদম বডি স্ক্রিপ্ট বা আচ্ছা যেখানে শেষ হবে, বডি শেষ ফুটার, আচ্ছা বডি ফুটার, আচ্ছা আমি এখানে বলে দিই। এখানে আসলাম, PHP শুরু করলাম, শেষ করে এইখানে আপনাদেরকে বলতে হবে ওবি ইন্ড ফ্ল্যাশ। এই দুইটা ফাংশনকে কল দিয়ে আসতে হয় সবসময় যদি আপনারা হেডার ফাংশনটাকে এক্সিকিউট করতে চান। একটা হচ্ছিল ওবি ইন ফ্ল্যাশ, এটা আপনার ফুটারে বলে দিবেন, আর যে হেডার সেখানে অবজেক্ট স্টার্ট বলে দিবেন। ওকে, তাহলে হচ্ছিল এরা পুরো প্রজেক্টটাতে পেয়ে যাবে। দেখি এখন কোনো ইস্যু দেখায় কিনা এই পেজটাতে এসে। HEADER হেডার দিলাম এখানে, দিয়ে category.php, CATEGORY.php, লোকেশন, ওকে ফাইন। Cannot modify header information, header already sent by output admin header.php file 41 নাম্বার লাইনে এরর ছিল 41। আচ্ছা দেখি আমি এটাকে একবার এরর দিই। আচ্ছা, এখন আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে নতুন একটা অ্যাড করব, এখানে বেশি হয়ে গেছে। সেটা হলো নতুন POLITICS পলিটিক্স, আর এখান থেকে একটাকে কপি করে নিয়ে এখানে বসে দিলাম। এখন আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন এখানে এটা রিলোড নিল, আর এই পরে এসে একটা নতুন ভ্যালু এখানে অটোমেটিক্যালি অ্যাড হলো, পলিটিক্স অ্যাড হয়ে গেছে। আমরা আরেকটাকে এখানে অ্যাড করতে পারি, ফিটনেস অবশ্যই হেলথের মধ্যেই থাকে। নতুন একটা ক্যাটাগরি বলেন তো কেউ একজন, যে কোনো একটা ক্যাটাগরির নাম বলেন চ্যাট বক্সে এসে। ক্যাটাগরিতে কি থাম্বনেল ইমেজ দেওয়া যাবে না? দেওয়া যাবে। মুভি এন্টারটেইনমেন্টের মধ্যেই যায়। অন্য কোনো কিছু, কোনো একটা ফ্যাশন, এক্স্যাক্টলি ফ্যাশন, গুড। সো আমি আমাদের ফ্রন্ট এন্ডে যাব, FASHIN ফ্যাশন দিলাম, ফ্যাশন এখানে এসে কিছু একটা ডেসক্রিপশন বলে দিয়ে আমি সাবমিট করলাম। এই দেখেন নিচে ফ্যাশন অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা বুঝতে পারতেছি যে ঠিক আছে, আমাদের এই কোডটা পারফেক্টলি কাজ করতেছে, বিকজ অফ আমরা যখন কোনো কিছু এখান থেকে অ্যাড করতেছি, সুতরাং সেটা এসে এই পাশে অ্যাড হয়ে গেছে। আপনারা যদি একটু ডেটাবেস রিলোড দিয়ে ট্রাই করেন, ডেটাবেস দেখেন, এই দেখেন সবগুলো এখানে ডেটাবেস হয়ে গেছে। হেলথের বেশি হয়ে গেছে, আমরা একটা ডুপ্লিকেট ছিল এটা ডিলিট করি। সো মোটামুটি এখন আমরা সব
একটা একটু করে এখানে আছে, আমি এটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন। এই যে সো আমাদের এডুকেশন আছে, টেকনোলজি, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, হেলথ, পলিটিক্স, ফ্যাশন। ওকে, তাহলে আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যে কিভাবে আমরা কোনো কিছু ক্রিয়েট করতে পারি এবং রিড করতে পারি। এই দুটো আমরা গতকালকেও দেখছিলাম। ভাইয়া যদি ক্যাটাগরি ডাবল না হতে পারে, হ্যাঁ করা যায়, আপনারা ওখানে লুপের মধ্যে চেক করে দিতে পারেন, কোনো ইস্যু নেই, বাট এগুলো এখন না, এগুলো প্রজেক্ট আগাবে তারপর। এই ফাংশনালিটিগুলো এখন না, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এই যে দুটো জিনিস দেখলেন এর মধ্যে কোনো ইয়ে আছে, কোনো ইস্যু আছে? যেটা দেখলাম আলাইন ভাই, আপনি ডিস্টিংক্ট ফাংশনটি ইউজ করেন তাহলে হয়ে যাবে, ক্যাটাগরি সবগুলো একটাই আসবে। ডিস্টিংক্ট কোয়েরিটি ইউজ করেন তাহলেই হবে। আচ্ছা, আর কোনো সমস্যা এইটুকুর মধ্যে? আমি না হলে পরের স্টেপে যাব, আপডেট এবং ডিলিটের জন্য যাব। হ্যাঁ অবশ্যই থাম্বনেল ইমেজ কেন দেওয়া যাবে, যেখানে খুশি যে ইমেজ দিতে পারেন, বাট সাধারণত ক্যাটাগরিতে কোনো ইমেজ থাকে না কখনো, এই জন্য আর কি। যদি দিতে চান দিতে পারবেন, আমরা দেখবো ইউজারের সময় ইমেজ নিয়ে দেখবো, পোস্টের সময় ইমেজ নিয়ে দেখবো। আপনাদের যদি মন চায় যে ঠিক আছে ইমেজ বসাবেন ক্যাটাগরিতে, তাহলে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করবেন, ফিল্ড অ্যাড করে ওখানে ইমেজ বসাই দিবেন, আমরা দেখবো। আমি তাহলে একটা কাজ করি, আমি আইকন দিবেন, আইকন বসান, আপনাদের ইচ্ছা মতো আইকন বসান, কিন্তু আইকন তো ডাইনামিক করা তো টাফ, তাহলে আপনাদেরকে প্রত্যেকের ঝামেলা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আইকন যেটা আছে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা নিজেরা করে নিন, আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। এটাই হোমওয়ার্ক, এই যে ভালো কথা মনে করছেন, একটা হোমওয়ার্ক পাওয়া গেছে, রাইট ডাউন করে রাখি। নিচে আসলাম, হোমওয়ার্ক, ইনসার্ট আইকন বিফোর ক্যাটাগরি লিস্ট। ওকে ফাইন, তাহলে হচ্ছিল আমরা মোটামুটি এখান থেকে দুটো জিনিস দেখে ফেলছি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ক্রিয়েট অপশন, একটা হচ্ছে আমাদের রিড অপশন। এখন আমাদের যে দুটো অপশন বাকি সেটা হচ্ছে হলো, উপরে যাই, একটা হচ্ছে আমাদের আপডেট, আর একটা আমাদের কি, একটা হচ্ছে আমাদের ডিলিট। এই দুটো আছে আমাদের বাকি। ওকে, সো আমরা আগে আপডেট নিয়ে কাজ করব, তারপর ডিলিট। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই, দেখেন এখন এতটুকু আছে। আমরা একটা কাজ করি, এই যে টেবিল যে আছে, এই টেবিলের এই পাশেই আরেকটা অপশন তৈরি করি, যেখানে প্রত্যেকটা ক্যাটাগরিকে আপডেট এবং ডিলিট করার অপশনটা এখানে যেন থাকে। মানে সে যদি কোনো ইউজার যদি আপডেট বাটন ক্লিক করে তাহলে আপডেটের অপশন তাকে দিয়ে দিব, আর কেউ যদি এসে এখানে ডিলিটের অপশনে ক্লিক করে তাহলে আমরা তাকে ডিলিট অপশনটা দিয়ে দিব। সো আমি একটু নিচে আসি, এখানে এসে আরেকটা অপশন তৈরি করি, এখানে আসলাম, আসার বললাম যে অ্যাকশন, তুমি কোনো কিছু একটা অ্যাকশন করো। আমি আসলাম, আসার পর এই নিচে এখানে একটা টেবিল ডেটা বাড়বে, এখানে এসে আমরা দুইটা বাটন তৈরি করব। একটা বাটন থাকবে হচ্ছে আমাদের এডিটের জন্য, আর একটা বাটন থাকবে হচ্ছে আমাদের ডিলিটের জন্য। ওকে, আচ্ছা এখন বাটনগুলো হচ্ছে কীভাবে করা যায়, বাটন নর্মাল বুস্টআপের বাটন ইউজ করতে পারেন, কোনো ইস্যু নেই। আমি একটু রিলোড দিয়ে রাখি এটাকে, এই যে এখানে চলে আসছে, এই পাশে আমরা দুটো বাটন ইউজ করতে পারি, চাই দুটো আইকন ইউজ করতে পারি। সো আমি আইকন দিয়ে দিই, বাটন না দিয়ে আমি এখানে আইকন দিয়ে দিই। আমি একটা কাজ করি, আমি এখানে লিস্টের মধ্যেও নেওয়া যায় পাশাপাশি, আচ্ছা আমি লিস্টে নিই। ওকে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে আইকন দিই, সরি কন্ট্রোল জেড আইকন। সো আমি এখানে একটা আইকন নেব, এখানে একটা আইকন নেব। সো আমি ফন্ট অপশনে যাই, ফার্স্ট হচ্ছে এডিটের জন্য একটা আইকন আমাদের সিলেক্ট করতে হবে। এখানে গেলাম, দেখি তো এডিটের কোনো আইকন আছে নাকি। এই যে এখানে পেন টুল আছে, এটা হচ্ছে এডিটের জন্য আইকন আর কি, হ্যাঁ এডিট করার জন্য। সো আমি এখান থেকে পেন্সিলটাকে পিক করলাম, এখান থেকে পেন্সিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা আমাদের কোডে এসে পেন্সিলটাকে পেস্ট করে দিলাম। ওকে, আর আরেকটা আইকন লাগবে আমাদের হচ্ছে হলো ইরেজ করার জন্য বা ডিলিট করার জন্য। ডিলিটের জন্য এখানে অনেকগুলো আছে, ট্রাশটাকে নিলাম, কপি করলাম, আমাদের এখানে পেস্ট করে দিলাম। আমরা বাটনও নিতে পারেন, যার যেটা ইচ্ছা আপনাদের, এটা নিয়ে অত টেনশন কিছু। ওকে, সো মোটামুটি আমরা এখানে দুটো আইকন নিয়ে নিচ্ছি। আমি একটু দেখি, আমি যদি আমার ফর্মে আসি, আমার এটা প্রজেক্ট ছিল, এই দেখেন চলে আসছে। উপরের ইয়েটা আসেনি, এটা আসছে, উপরেরটা কি ছিল আমাদের পেন্সিলটা আসেনি। পেন্সিলটা কেন আসেনি, ফ্যাফ পেন্সিল, মেবি এটা পাচ্ছে না, আমরা পেন্সিল পরিবর্তে অন্য একটা নিতে পারি। এডিটে গেলাম, আমাদের এই জিনিসটা পাইনি, আমরা পেন্সিলের পরিবর্তে আর কি নিতে পারি, পেন্সিল স্কোয়ার এটা নিতে পারি। কপি করলাম, কপি করে আমরা আমাদের প্রজেক্টে যাই, যাওয়ার পর এখানে দিয়ে দিই, সরি
আচ্ছা, পেন্সিলের আইকনটা আসতেছে না, আমাদের এখানে অন্য কোনো একটা আইকন ব্যবহার করতে হবে। পেন্সিল আইকন সামহাও কোনো একটা কারণে এরা আসতেছে না, আমরা তাহলে এখান থেকে অন্য কোনো একটা আইকন নিয়ে ওখানে বসে দিই। এডিট করতে হবে, তো এডিটের জন্য কোন আইকন নেওয়া যায়? এডিটের জন্য কোন আইকন নেওয়া যায়? এটা দিই, আই ড্রপার দিয়ে দিই, দেখি তো এটা আসে কিনা। আই ড্রপারটাকে পিক করলাম, পিক করে আমরা আমাদের কোডে গেলাম, পেস্ট করে দিলাম আই ড্রপার। ওকে, আমি যদি একটু ইয়ে করি তাহলে হচ্ছে এখানে একটা হচ্ছে আই ড্রপার, একটা হচ্ছিল আমাদের এটা। আমি আমাদের কোডে যাব, কোডে গেলাম, যার পর আমি একটু রিলোড দিই, এখন আসা উচিত। কি ব্যাপার, ওটা কি নিবেই না? একটা কাজ করি, বাদ থাক, আমি এটাকে কপি করে দিব, পেস্ট করি, তারপর চেঞ্জ করতেছি। আচ্ছা, মানে সে এটা নিছে বাট আই ড্রপারের ওটাও নেয়নি, এমন ইস্যু সাধারণত থাকার কথা না, বাট আমরা এখান থেকে একটা আইকন চয়েস করি। দাঁড়ান, ম্যাজিক পেন্সিল টুল, পেন্সিল ব্রাশ, অনেক কিছু আছে। পেইন্ট ব্রাশ, একটা তো একটা কাজ কর, তাহলে তো হয়ে যায়। এটাকে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই তো এখন পাইছি, পেইন্ট ব্রাশ পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই পাশে দুটো অপশন চলে আসছে। আমরা একটু সিএসএস করি এগুলোকে। আমি একটা কাজ করি, আমাদের যে এখানে ইউএল ছিল, আমার ইউএল এর মধ্যে আসার পর আমি এখানে একটা ক্লাস দিলাম, বললাম ক্যাট অ্যাকশন নামে একটা ক্লাস ডিফাইন করে দিলাম। হ্যাঁ, ক্যাট অ্যাকশন, এটাকে আমি পিক করলাম, পিক করে আমরা এখানে সিএসএস ফাইল অলরেডি ইনক্লুড করা ছিল দুটা, এখানে min.js একটা ছিল বড়, সো আমি যে কোনো একটাতে যাই, যাওয়ার পর নিচে 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 একদম নিচে চলে গেলাম। হ্যাঁ, কাস্টম সিএসএস এখানে বলে দিলাম, নিচে এখানে আসবো, আসার পর আমি এটাকে বলে দিলাম এর মধ্যে যে লিস্ট আইটেম আছে সেটার লিস্ট স্টাইল হবে নান। দেখি কাজ করে কিনা, কাজ করেনি, সো আমাদের কোড একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছিল আমাদের ক্যাটাগরি, এই যে এটা ছিল কন্ট্রোল এক্স, এটাকে আমরা এখানে দিয়ে দিই। দেখি তো এখন কোডের কি অবস্থা। এখানকার সিএসএস ফাইলগুলো তারা পাচ্ছে না, কোনো সমস্যা নেই। আমাদের ক্যাটাগরি সিএসএস না ফাইল পেলে আমরা এইখানেই একটু দাঁড়ান, আমরা একটু কিছু ইয়ে করে নিই, দেখি তো এখন এখানে পাই কিনা। আমাদের এই জিনিসগুলো একটু ইয়ে করা দরকার, সামারাইজ করা দরকার, কি স্টাইল করে। হ্যাঁ, এখন পাইছে, মানে এই সিএসএস ফাইলের মধ্যে পাচ্ছিল না আর কি। হ্যাঁ, সো আমি এটা দিয়ে দিলাম, আমি এখানে আসি, আসার পর আমি এদিকে বললাম ডিসপ্লে ইনলাইন ব্লক। যদি এটা এখানে বলে দিই, তাহলে যদি এটাকে রিলোড দিই, আচ্ছা আপাতত ইনলাইন ব্লক দরকার নেই, যেটা হবে না সেটা হবে না, এই ফ্রন্ট এন্ডের পিছনে এত সময় ব্যয় করা যাবে না। সো মোটামুটি দুইটা পাওয়া গেছে, ওকে সমস্যা নেই। আমরা এখান থেকে একটাকে পিক করব, এখানে আসলাম। ওকে, এখন দেখেন মোটামুটি দুইটা যতটুকু আছে ততটুকুই থাক, আমাদের স্টাইল হয়ে গেছে। ফ্রন্ট এন্ডের পিছনে টাইম দিলে পিএইচপিতে পিছিয়ে পড়ে যাবে। সো মোটামুটি এখন মোটামুটি দুটো অপশন চলে আসছে। উপরটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এডিট অপশন আসতে হবে, আর নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো ডিলিটের কোডটা ইজি, আমরা ডিলিটের কোডটা এখন এখান থেকে ইজিলি করে ফেলতে পারবো। ওকে, সো আমি এখানে কাজ করি, দেখেন এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি ডিলিটের কাজটা এখানে কীভাবে করি, যে যদি কেউ একজন এখানে ক্লিক করে, মানে কোনো একটা ক্যাটাগরি আন্ডারে ক্লিক করে, তাহলে ওই ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি কীভাবে বুঝবেন, এখানে তো আমাদের ক্যাটাগরি তো অনেক, লাইক এখানে ক্যাটাগরি আমাদের এক্সিস্ট করতেছে কতগুলো, 7টা ক্যাটাগরি আছে। এখন কোন ক্যাটাগরিতে ক্লিক করতেছে এই জিনিসটা পাওয়ার জন্য ইউনিকলিভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি আছে বলেন তো, কি দ্বারা আমি এই ইউনিকলিভাবে আইডেন্টিফাই করতে পারবো? মানে ক্যাট আইডি, এক্স্যাক্টলি ক্যাট আইডি দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। ক্যাটাগরি আইডি, নাম্বার না, ক্যাটাগরি আইডি আর কি। এই যে দেখেন ডেটাবেজের মধ্যে এই যে ক্যাটাগরি আইডি, এই আইডিগুলো ছিল ইউনিক, প্রত্যেকটার জন্য একটা 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 করে আছে, প্রত্যেকটার দেখেন এই পাশে বাম পাশে যদি খেয়াল করেন। সো আমরা এই ক্যাটাগরি আইডি দিয়ে ডেটাবেজের মধ্যে এগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি।
আমাদের কোডে এটা কোথায় আছে, এই ক্যাটাগরি এখানে আছে। সো আমরা একটা কাজ করলাম, আমরা আমাদের এই কাজটা যেহেতু আমরা এই পেজে করব, সো আমি এখানে লিঙ্ক দিলাম যে কোন পেজে হবে সেই লিঙ্কটা বলে দিতে হয়। আমি বলে দিলাম যে হ্যাঁ এটা এই পেজের মধ্যেই হবে। এখন দেখেন তারপর আমি একটা হট সাইন দিলাম, একটু বোঝার ট্রাই করেন। এখানে প্রথমে বললাম কোন পেজে এই কাজটা হবে, আমরা এই পেজেই করব, আমরা এই পেজের বাইরে যা করব না। অন্য পেজে করলে আমরা অন্য পেজের নাম বলে দিতাম, যেহেতু এই পেজে করব সুতরাং এই পেজের নাম বলে দিলাম। এরপর আমরা আইডিটাকে পাঠিয়ে দিব যে কোন আইডিটাকে আমরা ডিলিট করতে চাই। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম, আপনারা যেভাবে খুশি দিতে পারেন। ক্যাট আইডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম, তার মধ্যে আমরা পিএইচপি ইকো করে আমরা আমাদের আইডিটা দিয়ে দিব। এটা তো আমাদের এইচটিএমএল ছিল, বাট আমাদের এখানে তো পিএইচপি আইডিটা দরকার, যার জন্য পিএইচপি কোড দিলাম। এই উপরে যে আইডিটা নিয়ে আসছি সেই আইডিটাকে কপি করলাম, কপি করে এনে এখানে এটাকে ইকো করে দিয়ে দিলাম। এই জিনিসটা আরেকবার বলতেছি, দেখেন কিভাবে কাজ করে। ফার্স্টে আমরা হচ্ছে পেজের নাম দিব যে আমরা কোন পেজে এডিটের কাজটা করতে চাই, তারপর একটা হট সাইন, তারপর আমরা আইডিটাকে পাস করব। সো একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, এর সামনে কিন্তু ডলার সাইন হবে না, নর্মাল একটা নাম দিব, ইকুয়াল টু দিয়ে ওইখানে ক্যাটাগরি যে আইডিটা ছিল সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দিব। সো আমরা এখানে প্রিন্ট করে দিছি। সেম কাজটা আমরা এডিটের জন্য করব। কপি করলাম, কপি, এডিটের জন্য এডিটের কাজটা আমরা এই পেজেই করব। সো মোটামুটি আমরা দুটো কাজই করে ফেলছি। এখন আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আসলাম, আমি যদি ডিলিটের কাজটা করি, আপনারা চাইলে যে কোনো জায়গায় করতে পারেন ডিলিটের কাজ। হ্যাঁ, সো ভালো হলে আমি আপনাদেরকে আজকে ফাংশনটাও দেখা দিতে পারবো এই ডিলিটের কাজটা। সো আমি যে কোনো এক জায়গায় আসি, আমি ডিলিটের কাজটা আচ্ছা নিচেই করি। পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম। আমি উপরে এসে বললাম, আমি একটু জুম করে দিলাম। উপরে এখানে এসে বললাম যে ক্যাটাগরি অপশন ডিলেট, ক্যাটাগরি ডিলেট ফাংশনালিটি হেয়ার। আমি বলে দিলাম যে হ্যাঁ ক্যাটাগরি ডিলিট ফাংশনালিটি হেয়ার। এইখানে হচ্ছে আমরা ক্যাটাগরি ডিলিটের কাজটা করতেছি। ওকে, তো আমরা যে এখান থেকে যে আইডিটাকে যে আমি পাঠিয়ে দিলাম, যে বললাম যে এই আইডিটাকে তোমাদেরকে ডিলিট করতে হবে, আমরা একটু টেস্ট করে দেখি যে এই আইডিটা আমাদের এখানে আসছে কিনা, এগুলো তো আমাদের দেখতে হবে। আমি আপনাদেরকে একটু ফ্রন্ট এন্ডে রিলোড দিয়ে দেখাই যে কি ঘটনা ঘটে। এই যে রিলোড দিলাম, ধরেন আমি এই 5 নাম্বার যে আইডিটা ছিল হেলথ, এটাকে আমি এখান থেকে ডিলিট করতে চাই। আমি সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করলাম। দেখেন বাটনে ক্লিক করলে দেখেন কোথাও কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন, কোথাও কোনো চেঞ্জ হচ্ছে নাকি একটু দেখেন, বলেন তো আমাকে। আমি যখন বাটনে ক্লিক করছি, পেজটা ওপেন করে রাখেন, এই দেখেন ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। এই যে ইউআরএল দেখেন, ক্যাটাগরি আইডি ইকুয়াল টু 5, এই যে দেখেন 5 গেছে, বিকজ অফ হেলথের যে আইডিটা ছিল, হেলথের আইডি, এই যে হেলথের আইডি কত ছিল 5, পলিটিক্সের আইডি কত 7। সো আমি যাব পলিটিক্সে, যদি আমি এখানে ডিলিটে ক্লিক করি, ক্যাটাগরি আইডি 8, পলিটিক্সের কি 8 ছিল, একটু দাঁড়ান, পলিটিক্সের তো 7, আমি কোনটাতে ক্লিক করলাম, পলিটিক্সের 7 ছিল, আমি একটু রিলোড দিই তো। ফ্যাশনের আইডি কেন যাচ্ছে, পলিটিক্সের আইডি ছিল 7, ফ্যাশনের আইডি ছিল 8। আমি এখান থেকে আসার পরে এটাকে একটু রিলোড দিই, রিলোড দিলাম। ফ্যাশনের আইডি হচ্ছিল 8, আমি এটাকে যদি একটু করি, তাহলে ফ্যাশন আইডি 8 ঠিক আছে। আমি যদি পলিটিক্সে ক্লিক করি, পলিটিক্সের 7 এখন ঠিক আছে, পলিটিক্সের 7। আমি যদি এডুকেশনে ক্লিক করি তাহলে হবে 1, এডুকেশনের হচ্ছিল 1। সো আমাদের এখানে ঠিক আছে, আমাদের এই পেজেই যাচ্ছে এবং এই পেজের মাধ্যমে আমরা আমাদের ভ্যালুটাকে পাস করতে পারতেছি। ওকে, সো আমি আপনাদেরকে প্রথম দিন বলছিলাম যে ইউআরএল থেকে যখন কোনো ভ্যালুগুলোকে আমরা পাস করি, সেটাকে আমরা সাধারণত গেট সুপার গ্লোবালের ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিই। তাহলে আমরা আবার শুরু করলাম, ইফ আমাদের ফাংশন নাম কি ছিল ইসেট, এখন আমরা এখানে এসে দিব গেট। আগে ছিল আমাদের পোস্ট, এখন দিলাম আমরা গেট। এখন এই আমাদের আইডিটার নাম কি ছিল, এখানে এসে ভ্যারিয়েবলের নাম ক্যাট আইডি, আমি ক্যাট আইডি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমি একটু টেস্ট করে দেখি যে আসলে ঠিকঠাক মতো আসতেছে নাকি। ইকো করে এই আইডিটাকে আমি এখন ইকো করে দেখব যে আসলেই ওইখান থেকে যে আইডিটাকে আমি পাঠাচ্ছি সেটা আমাদের এই কোডের মধ্যে ঠিকঠাক মতো আসতেছে কিনা। একটু দাঁড়ান, আমি এটাকে কাজ করবো যদি আমি একটু দিয়ে, এখানে দিলাম, ঠিক আছে। তো আমি একটা কি কাজ করলাম, আমি এখানে এসে সেই আইডিটাকে পিক করে নিলাম, পিক করে নিয়ে আমি আইডিটাকে ইকো করে দেখবো যে আইডিটা আসলে পাচ্ছি কিনা। আমি আমার এটাকে একটু রিলোড দিলাম, একদম ফার্স্টে চলে যাই, অ্যাডমিনে এখানে গেলাম, ক্লিক করলাম, অ্যাডমিন পেজ আসলো, অল ক্যাটাগরি ইনফরমেশন, ভিউ অল ক্যাটাগরিতে ক্লিক করলাম, সো এটা চলে আসছে। আমি যদি এখন 1 নম্বরে ক্লিক করি তাহলে আমাদের ক্যাটাগরি 1 দেখাবে,
ক্লিক করলাম, ক্যাট 1 আমাদের কোথাও এই যে নিচে দেখেন প্রিন্ট করে দেখাইছে 1 নিচে এই সাইডে, একটু জুম করি, এই যে 1, এর মানে সে ক্যাটাগরিটা পাচ্ছে। আমি যদি এখানে লাস্টেটাই প্রিন্ট করি, লাস্টেটা হচ্ছে ক্যাটাগরি আইডি ছিল 8, দিলাম নিচে এই যে 8, এর মানে আমাদের কোড এইখানে ঠিকঠাক মতোই কাজ করতেছে, এর মধ্যেই আসলে আমাদের সেইটা আছে। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে এসে আমি বললাম del আইডি, মানে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে রাখলাম। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন নাকি একটু বলেন, তারপর আমি পরের স্টেপে যাই, এই জায়গায় অনেকে আবার না বুঝতে পারেন। আমি যে কাজটা করছি আমি আরেকবার বলি, তারপর কোশ্চেনটা আবার জিজ্ঞেস করি। যে এখানে দুটো বাটন দিছিলাম, একটা বাটনকে আমি বলছিলাম যে একটা বাটন দিয়ে সে ডিলিট করবে, আর একটা যে অপশন ছিল সেটাকে সে এডিট করবে। যখন সে ডিলিট করলো, ডিলিট যখন করবে আমাদের কি দরকার, মানে যে এলিমেন্টকে আমরা ডিলিট করব ওইটার আইডি দরকার আমাদের। সো আমরা কি কাজ করলাম, যে কোন পেজে ডিলিট করব সেই পেজটা বলে দিছি, তারপর একটা হট সাইন দিছি, তারপর একটা ভ্যারিয়েবলের মধ্যে ইকুয়াল টু দিয়ে সেই আইডিটাকে পাঠিয়ে দিছি। ওকে, তারপর আমরা সিম্পলি এসে নিচে গেট ভ্যারিয়েবলের মাধ্যমে ওই আইডিটাকে এখানে পিক করে নিছি। এখন বলেন এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? একটু বলেন আমাকে, একটু জানান, তাহলে আমি নিচে যাবো। না, আচ্ছা ঠিক আছে। বাকিরা আঞ্জু আপু, লুবনা আপু যারা আছেন ক্লাসে, আরিফুল ভাইয়া যারা আছেন, কিংবা মাহমুদুল ভাই, জি মানে প্রবলেম আছে কি নাই বুঝতে পারলাম না। রাব্বি ভাইয়া আপনার কি অবস্থা, আপনি বলেন, আপনি তো ক্লাসে আছেন, কি অবস্থা আপনি একটু জানান। মাহমুদুল ভাই নাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নাই, আচ্ছা রাব্বি ভাইয়ের কি অবস্থা একটু জানান আমাকে, ফোনেই জানান, মানে টেক্সট চ্যাট বক্সে একটু টেক্সট করে আমাকে জানান যে ভাই প্রবলেম আছে কি নাই। ওকে, আপনি একটু জানা দিন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ক্লাসে এই মুহূর্তে আছেন কি নাই, তাহলে আমি এটা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের এটা শেষ, আমরা আইডি নিয়ে ফেলছি। এখন আমাদের কাজ কি, আমরা কুইরি লিখবো, কুইরি লিখে ডেটাবেসে পাঠিয়ে দিব, আমাদের ডেটাবেস থেকে ভ্যালুটা ডিলিট হয়ে যাবে, তাই তো? এখন আমরা কুইরি যদি যাই, কুইরিটা মেবি এরকম ছিল, আমি আরেকবার আপনাদেরকে এখানে দেখা দিই। আমি এখানে আসলাম, ডিলেট QUERI কুইরি ইন PHP লিখে সার্চ করলাম, ফার্স্টে চলে আসছে। ওকে, সো আমি এখানে গেলাম, এখানে ডিলিটের কুইরিটা আছে, ডিলেট ফ্রম, আচ্ছা আমার আগেটাই ঠিক ছিল, ওকে। সো ডিলেট ফ্রম, তারপর হচ্ছে আমাদের টেবিল নেম, কোথা থেকে সে ডিলিট করবে, আর সেখানে হচ্ছে আমাদের আইডিটা আমরা বসাই দিব। সো আমরা আমাদের কোডে গেলাম, কোডে যে আমরা একটা কুইরি একটা ভ্যারিয়েবল দিলাম, আবার অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি, এখানে আসলাম, ডিলেট ফ্রম, কোথা থেকে ডিলিট করবে এটা আমাদের বলতে হবে। আমাদের টেবিলের নাম ছিল ক্যাটাগরি, যেখানে আমাদের টেবিলে যাই, টেবিলে যদি যাই, আমাদের টেবিলের এটা নাম কি ছিল, ক্যাট আইডি, তাই তো? স্ট্রাকচারে ক্লিক করলাম, এই যে ক্যাটাগরি আইডি এটাকে পিক করলাম, সরি কপি করলাম, যেখানে এই ক্যাটাগরি আইডি ইকুয়াল টু আমাদের এই আইডি, যে আইডিটাকে আমরা ওখান থেকে পাঠিয়ে দিয়েছি। তাহলে সে কী কাজ করবে, সে এই আইডিটাকে ম্যাচ করে দেখবে যে আইডিটা কোথায় আছে, এই আইডিটা সে যেখানে পাবে ঠিক সেই এলিমেন্টটাকে ওখান থেকে সে ডিলিট করে দিবে। কুইরি লেখা শেষ, এখন আমরা MySQLi QUERI কুইরি মানে হচ্ছিল, এখন এটাকে আমরা ডেটাবেসে পাঠিয়ে দেবো। ফার্স্টে ডিবি লিখলাম, ডিবি লেখার পর QUERI কুইরি, কুইরিটাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। সো আমরা একটু দেখি, আমরা একটা ভ্যারিয়েবল দিলাম রেজাল্ট, রেজাল্টের মধ্যে স্টোর করে রাখলাম। তারপরে ইফ যদি এটা ঠিকঠাক মতো ডিলিট করে, তাহলে আমরা কি কাজ করব, আমরা একটা হেডার দিব, হেডার দিয়ে আমরা এই পেজটাতে তাকে রিডিরেক্ট করে দেব। লোকেশন দিলাম, লোকেশন দিয়ে বলে দিলাম CATA ক্যাটাগরি ডট PHP, তাকে আমি এই পেজে পাঠিয়ে দিলাম। আর যদি সে কোনো এরর দেখা দেয় তাহলে আমাদেরকে বলবে যে CATE ক্যাটাগরি ভ্যালু ডিলেট এরর, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ক্যাটাগরি ভ্যালু ডিলিট করতে যে কোনো একটা এরর হয়েছে। সো আমি এখানে আসলাম, আমি ফ্রন্ট এন্ডে আসলাম, ফ্রন্ট এন্ডে এসে আমি এখানে এটাকে রিলোড দিলাম। ওকে, সো দেখেন আমাদের এখানে হচ্ছে 6টা অপশন দেওয়া আছে। 6টা কেন, পলিটিক্স কেন, আরেকটা কই গেল, মনে হয় আমি চাপে ডিলিট করে ফেলছি কোনো কিছুর জন্য। আচ্ছা, এখন দেখেন আসেন, আসার পর দেখেন আমি যদি এখান থেকে হেলথটাকে ডিলিট করতে চাই, আমি এখানে ক্লিক করলাম, আসলে হেলথ ডিলিট হয়ে গেছে, পারফেক্টলি হেলথ ডিলিট হয়ে গেছে। আমি যদি এন্টারটেইনমেন্টকে ডিলিট করতে চাই, আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন এন্টারটেইনমেন্টও ডিলিট হয়েছে। আমাদের এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা। ডেটাবেজে যাব, যাওয়ার পর আমি এটাকে একবার রিলোড দিই, দেখেন ডেটাবেজের ভ্যালু কয়টা, 1টা 2টা 3টা 4টা। সো আমাদের যে ডিলিটের যে কাজটা আমরা করলাম এখানে, সেই কাজটা আমাদের এখানে পারফেক্টলি কাজ করতেছে। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তো, এখন একদম ফাইনালি বলেন যে ডিলিটের যে কোডটা করলাম, এই ডিলিটের এই কোড
এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন কিনা ফাইনালি একটু বলেন। জি ভাইয়া বুঝতে পারছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকিদের কি অবস্থা? জি ভাইয়া ওকে, হ্যাঁ নিড মোর প্র্যাকটিস, অফকোর্স নিড মোর প্র্যাকটিস। জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি দেখেন আমাদের এখানে 3টা কমপ্লিট হয়ে গেছে। আমরা আজ কিন্তু ক্লাসে করবো, হ্যাঁ আপনাদেরও করতে হবে আজকে ক্লাসে, ওকে এই জিনিসগুলো করতে হবে, নাহলে এটা যদি আজকে যদি না হয় তাহলে পর থেকে কিছু হবে না। আমরা সেম কাজই এভরিডে করবো, সো আপনাদেরকে এই লজিকটা আজকে কমপ্লিট করতে হবে। সো মোটামুটি আমরা এখানে এসে ডিলিটের কাজটা করে ফেলছি, ওকে মানে আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে আমরা এখন ওই জিনিসটাকে এখান থেকে ইজিলিভাবে ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের এখানে একটাই অপশন বাকি, সেই অপশনটার নাম কি? সেই অপশনটার নাম হচ্ছিল আমাদের এই এডিট। এডিট অপশনটা আমাদের এখানে বাকি আছে। লাইক এখানে যাব, আমরা এখান থেকে অ্যাডও করতে পারি। আমি এখানে অ্যাড করে রাখি, হেলথটা অ্যাড করে রাখি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। দিলাম, এখানে হেলথ অ্যাড হয়ে গেল, ওকে আমি এখানে আসি, ফ্যাশনটাকে অ্যাড করে রাখি, আসলাম কিছু একটা দিলাম, অ্যাড করলাম, সো এখানে অ্যাড হয়ে গেল। মোটামুটি 6টে থাকা পর্যন্ত। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, যে কেউ যদি এডিট অপশনে ক্লিক করে, আমি একটাতে ক্লিক করি, এডিটে যদি সে ক্লিক করে তাহলে হচ্ছিল আমাদের এখানে এডিটের আইডি পাস হওয়ার কথা, বাট সে আইডিটাকে পাস করেনি। আমি একটু দেখি কেন পাস করেনি। আমি এডিটে ক্লিক করলাম, আইডিটা পাস হচ্ছে না, মানে আমাদের এখানে অ্যাঙ্করটাকে একটু ঝামেলা আছে। দেখেন আইডিটা উপরে, আচ্ছা সে ডিলিট করে ফেলতেছে। ও আচ্ছা আচ্ছা, এটার দুইটা সেম নামে ভ্যারিয়েবল হয়েছে, এটা হচ্ছিল এডিট আইডি হবে, মানে ভ্যারিয়েবলের নাম সেম হয়ে গেছে, যার জন্য সে বারবার এখানে যাচ্ছে এবং একটা একটা করে ডিলিট করে দিচ্ছে। ওকে আমি একবার রিলোড দিই, এখন আছে 3টা, আমি আবার কিছু কিছু অ্যাড করি। এডুকেশন দিই একবার, এডুকেশন দিলাম, অ্যাড করলাম, এন্টারটেইনমেন্ট দিলাম, অ্যাড করলাম। এখানে আসবো, আসার পর আমি এখানে আরেকটা দিই, সেটা ছিল পলিটিক্স, পলিটিক্স দিলাম, অ্যাড করলাম। ওকে সো এখন 6টা আছে। আমি এখন এডিট বাটনে ক্লিক করি, এখন আমি মেবি ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিয়েছি, দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবল, এটার নাম দিছি এডিট আইডি, এটার নাম দিছি ক্যাট আইডি। ওকে এখন আমি এডিটে যদি ক্লিক করি তাহলে এখন উপরে দেখেন যে এডিট আইডির এখানে তার আইডি যেটা সেটা শো করতেছে প্রত্যেকটার জন্য। এই দেখেন যার যত আইডি তত আইডি সে উপরে ইউআরএল এ শো করতেছে। সি এই যে এটার আইডি 12, এটা শো করতেছে, এটা আইডি মেবি 13, এই যে এটার আইডি হচ্ছে 13, এটা সে এখানে শো করতেছে। আপনারা যদি এগুলো দেখতে চান এই ডেটাবেজের এখানে একটু রিলোড দিলেই আইডিগুলো দেখতে পারবেন। এই দেখেন প্রত্যেকটার পাশে আইডি ডিফাইন করে দেওয়া আছে। ওকে ওকে ফাইন। সো এখন আমরা একটা কাজ করি, আমাদের এখানে ঠিকঠাক মতোই আসতেছে, আইডি এখানে এডিট হচ্ছে। সো এখন দেখেন এডিট করার জন্য আসলে কী কী দরকার, মানে যখন কোনো একজন ইউজার কোনো একটা ক্যাটাগরিকে এডিট করতে চাইবে, এডিটে যখন সে ক্লিক করবে তখন তাকে আমরা এই ইনফরমেশনগুলো আগে দেখাবো, যে দেখো তোমার যেটা এডিট করতে যাচ্ছ সেখানে এই ইনফরমেশন আছে, তারপরে সে এটা দেখে এখানে এডিট করতে পারবে। এটাই সাধারণত রুলস হয় আর কি। সো আমরা আসি, আসার পর আমরা একটা কাজ করি, আমরা এই যে ফর্মের নিচে দেখেন জায়গা আছে, এই লেফট সাইডে ফর্মের নিচে এখানে সুন্দর একটা স্পেস আছে, এই স্পেসে কাজটা করে ফেলি। আমাদের ফর্মটা কোথায় ছিল? এই যে এখানে ছিল কার্ড, এই যে কার্ড ছিল, এই কার্ড এই যে এখানে। সো আমরা নিচে এখানে আসবো, এডিট ক্যাটাগরি অপশন স্টার্ট হিয়ার। ওকে আমি আসলাম এখানে, বললাম এন্ড হিয়ার। সো আমরা এই কাজটা আমরা মাঝে করবো। আমি একটা পিএইচপি সিনট্যাক্স দিলাম, একটা পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম। আমি এখানে দিলাম ইফ, আবার বরাবরের মতোই ইসসেট নামে ফাংশনটাকে দিলাম, ভ্যারিয়েবল কি দেবো গেট, তারপর আমি এখানে ফ্রন্ট এন্ড এটা দিয়ে দিলাম, তারপর আমি এভাবে দিলাম। এখন আমরা যাই এডিটে ক্লিক করলে, যদি এখানে এডিটে ক্লিক করে, এডিটে আছে কি এডিট আইডি, এটাকে কপি করলাম, কপি করে এসে আমাদের এখানে এডিট আইডিতে আমি এটা দিয়ে দিলাম। আমি একটু টেস্ট করে দেখি যে এখানে এডিট আইডিটা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা। আমি ইকো করব, ইকো করে স্পেস দিলাম, তারপর এডিট প্রিন্ট করলাম, সো দিলাম। এখন যদি আমি একটু টেস্ট করে দেখা ট্রাই করি, আমি ক্যাটাগরিতে আসলাম, ভিউ অল ক্যাটাগরি ক্লিক করলাম, সো আসলো। আমি যদি স্পোর্টসে ক্লিক করি, উপরে এডিট আইডি কত ছিল 3, এখানেও কত আসছে 3, এর মানে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমি যদি এখানে ক্লিক করি, উপরে কত ছিল 9, নিচে কত 9, এর মানে আমাদের আইডিটা এখানে ঠিকঠাক মতোই পাচ্ছি। সো আমি এটা এখান থেকে আউট করে দিলাম। ওকে ফাইন, সো আমাদের এখানে এটা আউট হয়ে গেছে। সো আমি একটা কাজ করি, এটাকে একটু স্টোর করে রাখি কোথাও। আসলাম, আসার পর আমি এখানে এসে এই ভ্যালুটাকে একটু স্টোর করে রাখি। একটা ভ্যারিয়েবল দিলাম, ক্যাট এডিট আইডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম, যার মধ্যে আমি এটা স্টোর করে রাখলাম। সো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের কাজটা কি,
যে যখন সে এখানে ক্লিক করতেছে আমরা একটা কাজ করি, আমরা একটা HTML ডিজাইন করি যেখানে সে এরকম ফর্মের মধ্যে বলে দিবে যে সে যেটাকে এডিট করতে চায় সেই ইনফরমেশনগুলো কি আছে, মানে আমাদের এখানে একটা ফর্ম দরকার ঠিক এই জায়গায়। সো আমরা কি বলছিলাম যে যখন আমরা পিএইচপির মধ্যে কোনো HTML কোড করতে চাই তখন কি করতে হয়, তখন হচ্ছে একবার পিএইচপি সিনট্যাক্স শেষ করতে হয় আর একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করতে হয়। আর এই যে মাঝখানে হচ্ছে আমরা আমাদের কোডটা করব, এইখানে হচ্ছে আমাদের সেই HTML কোডটা করব। সো এখানে আসলাম, আমাদের উপরে HTML কোডটা করেই আছে ফর্ম কপি করি, একই জিনিস এসে পেস্ট করে দিই। ওকে, সো আমরা এখানে হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো এখান থেকে যে এই আইডির যে ইনফরমেশন এগুলো রিড করব, রিড করে এনে আমি এখানে ইনফরমেশনগুলো এখানে শো করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, তারপরে কাজগুলো আমরা ধীরে ধীরে করবো আর কি। হ্যাঁ, আমি আপাতত এই এতটুকু করে রাখলাম। এখন আমরা যদি দেখি এখানে নাম ছিল কি এডিট ক্যাটাগরি, আমরা এডিট ক্যাটাগরি বলবো না, আমরা না অ্যাড ক্যাটাগরি, আমরা এটাকে বলবো এডিট ক্যাটাগরি। আমি একটু স্টাইল একটু বেশি করে করি তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমি একটা ডিভ দিলাম, একটা কার্ড নিলাম অ্যাজ ইউজুয়াল উপরের মধ্যে, তাহলে স্টাইলটা সুন্দর হবে। কার্ড হেডার, নিচে আসবো কার্ড বডি, এই কার্ড বডির মধ্যে আমি আমার এটাকে দিয়ে দিলাম। কার্ড হেডার এখানে আসবো, আসার পর আমি এখানে একটা S4 দিলাম, 4 দিয়ে বললাম এডিট ক্যাটাগরি, আমি এখানে এটাকে ডিফাইন করে দিলাম। আর কার্ড হেডার এখানে আমি একটু স্টাইল করি, আমাদের এখানে যে স্টাইলটা ছিল সেই স্টাইলটাকে এখান থেকে কপি করে তাহলে আমি এখানে বসে দিই। ওকে, তাহলে আমি এখানে এই কার্ডটা এখানে দিলাম। এখন একটা মজার বিষয় আগে দেখাই, আমি আগে এটাকে করি। সো আমি এখানে আসলাম, নিচে কিন্তু কোনো কার্ড নাই, আপনি দেখতে পারতেছেন না। ওকে, কিন্তু যখন আমি এটাতে ক্লিক করব কোনো একটা এডিট বাটনে, দেখেন এই যে নিচে কিন্তু কার্ডের অপশনটা চলে আসছে, এডিট করার জন্য জায়গাটা কিন্তু নিচে কিন্তু চলে আসছে, দেখছেন? বাট যতক্ষণ পর্যন্ত আমি নর্মাল ভিউ দেখতেছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ছিল না, বাট এখন এটা চলে আসছে। সো এই ডিজাইনটা আসলে আমি এখানে করতে চাচ্ছিলাম। আমি একটু একটা কাজ করি, মার্জিন উপরে নিচে থেকে আমি 40 পিক্সেল নামাই দিই, 0 0 0। ওকে, এবার রিলোড দিলাম। আমি যদি একটু এডিট করতে চাই একটা, তাহলে দেখেন মোটামুটি নিচে এই অপশনটা চলে আসছে। এখন আমি এখানে যেটাকে আমি এডিট করতে চাই সেটার নেম আর সেটার ক্যাটাগরি ডিসক্রিপশন আমি এখানে শো করব। তারপরে ইউজার যেটা এখানে দিবে সেটাকে যদি সে সাবমিট করে তাহলে এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার প্ল্যান আর কি, আমি যে কাজটা করব। সো আমি আমার কোডে যাব, কোডে যাওয়ার পর আমাদের কাছে তো আইডিটা তো আছে, তাহলে আমি এই আইডির ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে এই আইডিতে যেসব ইনফরমেশন আছে সেগুলো আমরা ডেটাবেস থেকে পড়ে নিয়ে আসি। সো আমি একটা কুইরি লিখি, কুইরি লিখলাম, কুইরির মধ্যে আসলাম, আসার পর বললাম সিলেক্ট এভরিথিং ফ্রম ক্যাটাগরি ওয়্যার, আমাদের যে ক্যাট আইডিটা যে ছিল আমাদের ডেটাবেসে সেই আইডি ইকুয়াল টু আমাদের এই আইডি। তাহলে সে কী কাজ করবে, আমরা ঠিক যে ক্যাটাগরি আইডিটাতে ক্লিক করব সেই ক্যাটাগরি সব ইনফরমেশনগুলোকে সে রিড করে নিয়ে আসবে। সো আমি এটাকে ডেটাবেসে পাঠিয়ে দিই, ডেটাবেসে পাঠিয়ে দিলাম, আসলাম, ফার্স্ট আমরা এখানে এসে বললাম ডিবি, তারপর এসে আমরা এখানে বললাম আমাদের সেই কুইরিটা। আর এই প্রথমে যেটা জায়গা ছিল এই জায়গাতে এসে আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি। মোটামুটি শেষ। নিচে আসবো, নিচে আসার পর ইনফরমেশনটাকে নিয়ে আসি, আমাদের হোয়াইল লুপ লাগে আমরা জানি, যখন ইনফরমেশন করে নিয়ে আসি মাইস্কুয়েল ফেস অ্যাসোস, এর মধ্যে আমরা আমাদের রেজাল্টটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, আর এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। নিচে আসলাম, আসার পর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছিল আমাদের অ্যাজ ইউজুয়াল যে কাজটা আমরা বরাবর আজকে করছি, রোতে আসবো, রোতে আসার পর আমাদের ক্যাট আইডি তো অলরেডি আছেই, আমাদের দরকার ছিল ক্যাট নেম ছিল আমাদের, আর এরপরটা ছিল মেবি ক্যাট ডেসক্রিপশন। দেখি আমাদের ডেটাবেসে এই নেমই ছিল নাকি, আমরা আমাদের ডেটাবেসে যাব, ক্যাট ডেসক্রিপশন আর ক্যাট নেম এই দুটো নেমই এখানে ছিল। সো আমি এই দুটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি এখানে সেট করে রাখি। ওকে, এটার নেম ছিল ক্যাট ডেসক্রিপশন, এটার নেম আমি দিলাম ক্যাট ডেসক্রিপশন। সো আমি এখানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে এগুলো স্টোর করে রাখি। এতটুকু কাজ শেষ। আমি একটা কাজ করব, এই যে যেটা ছিল এটাই কপি করলাম, কপি করে আমাদের যে ইনপুট ফিল্ড ছিল সেখানে এসে আমি এটাকে ভ্যালুর মধ্যে এসে আমি এটাকে পেস্ট করে দিব, এইভাবে না, পিএইচপি দিয়ে ইকো করে দিব। ওকে, তাহলে কি কাজ করলাম, আমরা এখান থেকে যে ক্যাটাগরি নেমটা যে আমি রিড করে নিয়ে আসলাম সেটা আমরা ইনপুট ফিল্ডে যাব, যাওয়ার পর ভ্যালুর মধ্যে এসে আমরা ওটাকে ইকো করে দিলাম। সেম কাজ আমরা আবার করব। সো আমি এই ভ্যালুটাকে এখান থেকে কপি করি,
কপি করে আমি নেক্সট যে লাইনটা আছে সেই লাইনে এটাকে পেস্ট করে দিই, দেওয়ার পর আমি এইখান থেকে এই ভ্যালুটা নিয়ে এসে এইখানে যে অপশনটা ছিল এটাতে পেস্ট করে দিলাম। সো এখন আমি একটু দেখি আমার ফ্রন্ট এন্ড, আমি উপরে যাই, যার পর অল ক্যাটাগরিটাতে ক্লিক করি, কোনো অপশন নাই। আমি যদি স্পোর্টসে ক্লিক করি তাহলে এখানে দেখেন স্পোর্টস চলে আসছে, আর এখানে আমাদের ক্যাটাগরি যে ডেসক্রিপশনটা ছিল সেটাও চলে আসছে। সো আমরা পারফেক্টলি যেটাকে এডিট করতে হয় সেটার অপশন চলে আসছে। আমি নিচে আরেকটাতে ক্লিক করি, এই দেখেন ফ্যাশন, এই যে ডিটেলস। এন্টারটেইনমেন্টকে ক্লিক করি, এই যে দেখেন এন্টারটেইনমেন্ট, এই যে আমাদের ডিটেলস। সো আমরা যেটাকে এডিট করতে চাই সেটার সকল ইনফরমেশন আমরা অলরেডি নিয়ে আসতে পারছি। আমরা এটাতে একটা নাম দিই, এটার নাম কি দেওয়া যায় বলুন তো? এডিট ক্যাট নেম দিলাম, নিচে আসলাম, এডিট ক্যাট ডিইএসসি ডেসক্রিপশন দিলাম। ওকে, সো আমরা এটা মেথড ঠিক আছে, আমাদের ক্যাট সাবমিট ক্যাট, আমি বললাম এডিট ক্যাট সাবমিট। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আবার নিচে আসবো, নিচে এসে আমি এখানে একটা অ্যাজ ইউজুয়াল যে কাজটা এর আগের বার ইনসার্ট করছেন সেরকম একটা কাজ করতে, পিএইচপি সিনট্যাক্স শুরু, পিএইচপি সিনট্যাক্স শেষ। আমি এখানে একটু বলে দিই, এইখানে এসে বললাম যে ক্যাটাগরি ভ্যালু আপডেট অপারেশন হেয়ার, আমি এখানে বলে দিলাম। সো ফার্স্টেই আমরা আসবো, আসার পর দিলাম ইফ সেট, কি করতে হয় আমাদের পোস্ট দিতে হয় যখন আমরা কোনো একটা ফর্ম থেকে কোনো কিছু রিড করে আনতে চাই, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ভিতরে আসবো, আসার পর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটাকে কপি করি। এখান থেকে আমাদের দুটা ভ্যালু দরকার, একটা হচ্ছে উপরের নেমের যেটা ভ্যালু, আর একটা সেকেন্ডে যে ভ্যালু, সেই দুটা ভ্যালু আমাদের এখান থেকে রিড করে নিয়ে আসা দরকার, তাই তো? সো দাঁড়ান একটু, আমার মেবি সাবলাইন টেক্সট একটু ঝামেলা করতেছে, বাস কমপ্লিট হয়েছে। সো এটাকে আমি একটু কপি করি, কপি করে আমি নিচে আসলাম একবার, নিচে বললাম দুবার। সো আমি দুবার এটাকে দিয়ে দিলাম। ফার্স্টের নেমটা কি ছিল? ক্যাট নেম, ক্যাট নেমকে বললাম। তারপর এটা কি ছিল? ক্যাট ডেসক্রিপশন, আমরা এখানে ক্যাট ডেসক্রিপশনটাকে বলে দিলাম। আমি একটা কাজ করি, দুটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে রাখি, ক্যাট নেম ক্যাট ডেসক্রিপশন। তাহলে কি হবে, আমরা এইখানে যে ভ্যালুটা এখন দিব সেই ভ্যালুটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে, মানে আমরা আপডেট করার জন্য যে ভ্যালুটা দিচ্ছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কুইরি লেখা, যেহেতু আমাদের ভ্যালু চলে আসছে, যে ভ্যালুটা আমরা আপডেট করব, আমরা এখন এখানে আপডেটের কুইরিটা লিখবো। আমি আপনাদেরকে একটু দেখা দিই, মনে করে দিই আপডেটের কুইরিটা ছিল এরকম, আপডেট ইনটু এটা সেট এত। আমি আরেকবার একটু কনফার্ম হয়ে নিই কুইরিটার জন্য। আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি উপরে ক্লিক করবো, যা বলবো আপডেট এসকিউএল ইন পিএইচপি। আমি যদি লিখে একটু সার্চ করি, ফার্স্টে পেয়ে গেছি আমরা। আমি এটাতে একটু দেখি, আপডেট, হ্যাঁ ইনটুটা হবে না এক্স্যাক্টলি। সো আপডেট টেবিলের নাম, তারপর হচ্ছিল সেট। সো এটা ছিল আমাদের কুইরিটা। আমি আপনাদেরকে এখান থেকে দেখা দিচ্ছি, এই যে কুইরি দেখেন আপডেট, এই যে আপডেট দিবেন, তারপর হচ্ছে আমাদের যে টেবিলের নাম সেটা, তারপর আমরা যে ভ্যালুগুলো সেট করব সেটা। সো আমি এখানে আসলাম, আসবার আমি এখানে বলবো ইউপিডিএডি আপডেট। কোথায় আপডেট করো? ক্যাটাগরিতে তুমি আপডেট করো, আমাদের টেবিলের নাম ছিল। ওয়্যার, কোথায় এসে আপডেট করবে সেটা তো বলে দিতে হবে। ওয়্যার আমাদের যে ক্যাটের যে আইডিটা ছিল সেই আইডি ইকুয়াল টু হবে কি আমাদের নিজেদের আইডি, মানে যে আইডিটা আমরা এখান থেকে নিয়ে আসছি। আইডিটা কই, আইডিটা কই, আইডিটা হচ্ছিল এই যে এই আইডি, যে আইডিটাকে তারা ডিলিট করবে সেটাতেই তো, মানে এডিট করবে সেখানে কিন্তু আমরা আপডেট করবো। সো এখানে হবে হচ্ছিল সেই আইডিটা। সো আমরা এটা দিলাম। এখন আমাদের একটা কাজ বাকি, সেটা হচ্ছে সেট করতে হবে যে কোথায় কি ভ্যালু আমরা দিব। সো ফার্স্টে আমরা গেলাম, আমাদের যদি এখানে যাই, আমাদের ফার্স্ট নাম কি ছিল? ক্যাট নেম। সো আমি ক্যাট নেমে ক্লিক, এটাকে কপি করলাম, কপি করে বললাম ঠিক আছে ক্যাট নেম যেটা, সেটাতে আমরা যে ভ্যালুটা সেট করব সেই ভ্যালুটার মান কত, এইখান থেকে যে ভ্যালুটা পেলাম সেটা, এটা কমা দিলাম। এরপরটার নাম কি ছিল আমাদের? ক্যাট ডেসক্রিপশন। সো ক্যাট ডেসক্রিপশনের এখানে আসবো, দিলাম, তারপর আমরা যে ভ্যালুটা এখানে দিব সেই ভ্যালুটা কোনটা? এটা। সো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি কি কাজ করলাম। দেখেন ফার্স্টে যে কাজটা করলাম সেটা হচ্ছিল, আমরা যদি ওখানে ক্লিক করে, সো আমরা গেট এডিট এই বাটনটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আইডি যেটা পেলাম সেটাকে আমরা এখানে সেভ করে রাখলাম। আফটার দ্যাট আমরা ওই আইডি দিয়ে কুইরি চালায় আমরা ওই আইডির যত ইনফরমেশন ছিল সব ইনফরমেশন আমরা অলরেডি রিড করে নিয়ে আসলাম। এই কাজটা আমরা আজকে এর আগে একবার করে ফেলছি। রিড করার পর আমরা একটা ফর্ম ডিজাইন করলাম, ফর্ম ডিজাইন করে সেই ভ্যালুগুলো আমরা এখানে প্রিন্ট করে দিলাম, ইকো করে দিলাম। দেখেন ইকো, এই যে ইকো করে দিলাম। তারপর আমরা কি কাজ করছি, তারপর যে এখানে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা তো আমাদের নিতে হবে, মানে আপডেটের যে ভ্যালু, সেই জন্য আমরা এখানে একটা নাম দিলাম, পোস্ট মেথডের মাধ্যমে ক্লিক করলাম, ইউজার যে ভ্যালুগুলো দিল সেগুলোকে আমরা এখানে স্টোর করলাম।
এরপর আমাদের কাজ কুইরি লেখা। আমরা আপডেট নামে একটা কুইরি দিলাম, যে কুইরিতে বললাম আপডেট, কোথায় আপডেট করবে সেই টেবিলের নাম, তারপর কোন কলামে কোন ভ্যালুটাকে সে সেট করবে সেটা কমা দিয়ে লিখতে হবে। এভাবে আমরা লিখে দিলাম। কোথায় করবে? যেখানে আমাদের এই আইডিটা হবে ক্যাট এডিট আইডি, যে আইডিটা আমরা এখানে সেভ করে রাখছি, ইউজার যে আইডিটা ক্লিক করছিল সেই আইডিটা। সো দেয়া শেষ। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা এটাকে আমাদের মাই এসকিউএল আই কুইরি লিখে ডেটাবেজে পাঠিয়ে দিই। ফার্স্টের নাম ছিল আমাদের ডিবি, তারপর আমাদের এটার নাম ছিল কুইরি। এটা আমরা পাঠিয়ে দিলাম। এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। স্টোর করে নিচে এসে আমরা এটাকে আবার চেক করব। এই জিনিসটা কমন, প্রত্যেকটার জন্য কমন আর কি। যদি এটা ঠিকঠাক মতো থাকে তাহলে সে কী কাজ করবে, সরি হেডার এখানে দিলাম, আমরা এখানে লোকেশন দিব। লোকেশন কি দিব? ক্যাটাগরি ডট পিএইচপি। আর যদি এলস হয় তাহলে সে এখানে এসে ইকো করে বলবে যে ক্যাটাগরি ভ্যালু আপডেট এরর। সো মোটামুটি আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। দেখি তো আমাদের এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি একটু ফ্রন্ট এন্ডে যাব, আমি একটু পেজটাকে আরেকবার একটু রিলোড দিই। সো এটা ছিল আমার পেজ। আমি লেটসে স্পোর্টসটাকে এটাকে আমি করবো, এডিট করবো। আমি স্পোর্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে সব কিছু চলে আসছে। আমি এটাকে এখান থেকে এডিট করে বলি ক্রিকেট অ্যান্ড ফুটবল আর মাই ফেভারিট স্পোর্টস। ওকে, দিয়ে আমি এখানে সাবমিট করলাম। সাবমিট যদি করি, এই দেখেন এই পাশে আপডেট হয়ে গেছে, ক্রিকেট অ্যান্ড ফুটবল আর মাই ফেভারিট স্পোর্টস। আমি যদি একটু ডেটাবেজে যাই, যদি দেখি তাহলে দেখবো ডেটাবেজের ভ্যালুটা আমার এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। আমি একটা কাজ করি, স্পোর্টস ছিল, আমি এখানে এটাকে নামটাকে একটু আপডেট করি, স্পোর্ট দিই, দেখি তো ঠিকঠাক মতো কাজ করে নাকি। আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এটা স্পোর্ট হয়ে গেছে। আমি আবার আপডেটে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে স্পোর্টস দেই, আমি যদি এখানে সাবমিট করি তাহলে দেখব এখানে অটোমেটিক্যালি আবার স্পোর্টস হয়ে গেছে। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম যে কিভাবে একটা ক্যাটাগরিকে আমরা চাইলে ক্যাটাগরি আইডিটাকে রিড করতে পারি, ক্রিয়েট করতে পারি, রিড, আপডেট এবং ডিলিট সবগুলোই আমরা এই একটা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিলাম। আমাদের পেজের নাম ছিল ক্যাটাগরি ডট পিএইচপি। আমরা ঠিক সেম টু সেম আমরা একটা পেজের মধ্যে হুবহু আমরা সবগুলো কাজ করে ফেলছি। আমাদের যেসব কাজ আসলে করা দরকার ফাংশনাল বানানোর জন্য, এখন কিন্তু এটা পুরোপুরি ফাংশনাল ক্যাটাগরি জিনিসটা। আমরা অ্যাডমিন প্যানেল থেকে যখন যা কাজ করতেছি সেই কাজগুলো আমরা অটোমেটিক্যালি আমাদের হয়ে যাচ্ছে। লাইক আপনারা যেমন ওয়ার্ডপ্রেসে করতেন, ক্যাটাগরিতে যে কিছু একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেন, অটোমেটিক্যালি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যেত। আমাদের সেম কাজটা আমাদের এইখানেও হচ্ছে। সো এটাই ছিল আমাদের আজকের মেইন টপিক, যেটাকে আমি যদি একটু নিচে আসি, এটাই ছিল আমাদের এই মেইন টপিকের অপশন। বুঝতে পারছি আমরা সবাই? কারো কোনো কনফিউশন আছে এই টপিকগুলোতে যেগুলো দেখলেন চারটা? আমি আবার একটু রিভিউ করবো, বাট বলেন কনফিউশন আছে নাকি? যে জিনিসগুলো দেখলেন আপনাদের কোনো কনফিউশন আছে নাকি বলেন। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু আমাদের এখানে অনেকটুকু করানো হয়ে গেছে, ক্যাটাগরির ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট যেহেতু আমরা কমপ্লিট করে ফেলছি, সো আমি এইটার জন্য একটা সেপারেট ভিডিও আপনাদের এখানে তৈরি করে রাখি। আমরা এরপরে অন্য একটা ভিডিও করব।